আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هو الحبيب الذي ترجى شفاعته أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. نفس الفداء لقبر أنت ساكنه نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মুর্শিদ বরহক শামসুল উলামা আয়নে জামালে আহমদি উস্তাজুল আসাতেজা হযরতুল আল্লাম মুর্শিদ কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সুতারখালী গ্রামের মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান
বুরাইয়া কামিল মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস সাহেব হুজুর, মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান, ছাত্র বন্ধু হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা বোন হল, লাখো কোটি শুকুর আল্লাহর দরবারও যে আল্লাহ জান্নাতি মাহফিল, আল্লাহর ওলি হলর মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খুশি করি হোক আলহামদুলিল্লাহ, আবারও হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, অসংখ্য উলামা ইকরাম হলে আলোচনা করছেন। বিশেষ করে আজকের সম্মানিত সভাপতি সাহেব হুজুর, মুহাদ্দিস সাহেব হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করিয়া গেছে। হযরত উলামা ইকরাম হল ইরা বয়ান দিবা। আমি নাদান গুনাহগার কুরআন শরীফ থেকে 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আমার আলোচ্য বিষয়ের লক্ষ্য করিয়া এই 2টা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিতা আমার বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করার, যে কথা নাই আমারও জিন্দগিত কাজও লাগাইতাম পারি। আল্লাহ আমরা প্রত্যেক ভাই এন্তরে কাজও লাগাইবার সুযোগ দেন। আজ যেভাবে এখানে বইছি, কিয়ামতের দিন নবীজির লোক ধরাই আল্লাহ আমরা জান্নাতি হিসাবে কবুল করেন। আমিন। আমার ভাই হল, বন্ধু হল, আধুনিক সভ্যতার প্রত্যেকটা জিনিসের মাঝে পরিবর্তন, পাশাপাশি দুনিয়াবি হাইসিয়তে দুনিয়ায় যতটা বিষয় আছে সব জিনিসের মাঝে পরিবর্তন দেখা দিছে তো দিছেই। ইসলামের মৌলিক যেটা বিষয় আওতার মাঝে পরিবর্তন আইছে। দুরূদ শরীফের মাঝে পরিবর্তন, জিকিরের মাঝে পরিবর্তন, পীর সাবকলের মাঝে পরিবর্তন, নমাজির মাঝে পরিবর্তন, সব তৎকালী পরিবর্তন। আমার বড় কষ্ট লাগে, দুনিয়াবি আইসিয়তর যতটা আছে সবটা যদি পরিবর্তন আয়, আমরা কিচ্ছু আয় যায় না। খেলাধুলার পরিবর্তন আইছে, আমার কিচ্ছু আয় যায় না, নাইলে বহুত ক্ষতি আছে। একসময় আমরা মুরব্বী হলে খেলাইতা, আসর বাদে যাইতাম, মাগরিবের রক্ত হইতে। এখন কিজাত খেয়ে ভালো হয়েছে রে ভাই, সকালে যায় সামইছে খান লইয়া আস্তা দিন বাড়িয়া নি, তাকে রাইতে বাড়িয়া শোকা আসা কইস না, মিজা কইস না, কিতা চাবো কোনো টাইম টেবিল আছে? সারা জীবন দেখলাম মানুষে ফুটবল খেলাইতো দিন, এখন রাইতো খেলা। আগর মানুষে বিয়া শাদী করতাম নবীর তরিকায়, সুন্নত তরিকায়। এখন যেটা বিয়া শাদী শুরু হয়েছে, না ইহুদি, না নাসারা, না হিন্দু, না খ্রিস্টান, বুঝবার কোন কুদরত নেই। আশা কইছি না মিশা কইছি? খানির মাঝে পরিবর্তন আইছে। বেশিরভাগ মুসলমানের সুন্নত তরিকায় খাইতো আগে, ইদানিং গাইছে আধুনিকতা। আল্লাহ আল্লাহ আজ্ঞানি দিয়েছে আমরা রে, প্লেট ফুসিয়া খাইব তো দূরের কথা, জুইতে গুস্তর হাড্ডি তো ছুটাইয়া খাইতো যায় না। যদি খামড় মারি দেওয়ার কিন্তু রাক্ষস জীবনে খাইছি না, ও লাগবে না। এর মাঝে ইদানিং আরো সিফ চামচ বাড়িয়ানি শুরু হয়েছে, হাতর বদলা হতা দি বাড়িয়াইয়া খাওয়া। পরিবর্তন আইছে না মাতুকা? দুরুদের মাঝে পরিবর্তন আইছে, কত জাতর দুরুদ বাড়িছে। জিকিরের মাঝে পরিবর্তন আইছে, কত জাতর জিকির বাড়িছে, জাতে বে জাতে জিকির। দামাইল দিয়েও জিকির করে, ইলেও জিকির আছে। নমাজও পরিবর্তন আইছে, রোজাত পরিবর্তন আইছে। ফির সাহেব হলো কিতাব পরিবর্তন বলে আউটা তো আইছে, যেগুলো জানে কই আউগো ফির হয়ে যায় মাতুই না দেখি। উদাউর খান মতো আর গড় উন্দুরে মাটি যাইটা তুলছে, মানুষটান গপ দেখো বাবার ডের উঠছে, তার কোন বাবার উঠছে হেউ জানে। বারোইছেন না বারোইছে না মাতুই না খানে, না কইলমা জানে, না সুরা কেরাত জানে, না আল্লাহ রসুল চিনে, কিচ্ছু পারে না। জুইতে কইলমা জানতো নাই, লাল কাপড় কোমরে এখান মাথা দেখান বান্ধিয়া, আর চুলুল না কাটিয়া, নখচুল না কাটিয়া, একটু গঠন ধরি দিলেও হে ফির হয়ে গেছে। নাউজুবিল্লাহ হইতা নাই। পরিবর্তন আইছে না আইছে না? ও তো তার মাঝে দিয়ে আমরা জিন্দেগি।
আর আল্লাহর কাছে চাইম আল্লাহ যেন আমরা সঠিক পথে দেখার তৌফিক দিন। আমার ভাই এনতে আমার বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় দিয়েছেন, বিষয়টা হইল শানে আউলিয়া। দয়া করি একবার মুখ করিয়া হোক শব্দটা কিতা? শানে আউলিয়া, অর্থাৎ আল্লাহর ওলি হলোর শান, আল্লাহর ওলি হলোর মান মর্যাদা। ওলা নাই সাব শানও যাইবার আগে আগে ওলি ওখানে আগে একটু চিন্তা করতাম। আল্লাহ বুঝার তৌফিক দিতে, আমি বুঝাইবার তৌফিক দিতে। হোক আমি ওলি কিতা, আউলিয়া কিতা? বলে ওলি হইল এক বচন, বহু বচনে আউলিয়া। ওলি শব্দের তিনটা অর্থ, কোন কোন ব্যাখ্যাকার হলে আরো বেশি অর্থ আনছে। তিনটা অর্থে যদি অলি ধরেন তাইলে 1 নম্বর অর্থ হইল বন্ধু, 2 নম্বর অর্থ হইল অভিবাহক, 3 নম্বর অর্থ হইল পথ প্রদর্শক। অলির কয়টা অর্থ পাইছি আমরা? মাতকা তিনটা। অলি বলতে আমরা একজন জনরে বুঝি, আর আউলিয়া বলতে সমস্ত অলি আল্লাহরে বুঝি। জুড়ে শুন সুবহানাল্লাহ। আউলিয়া ইকরাম হল আল্লাহর ওলি হল। অলি যদি বন্ধু ইয়া থাকেন, তেখার বন্ধু ইলা কিভাবে বন্ধু ইলা অনেক লম্বা কথা। সংক্ষিপ্ত জবাব হইল যিনি আল্লাহর বন্ধু তারে অলি হয়। মা বইন ওগুলার হইয়ার গো বেটা আঙুন ধরে পারলে চাউ খাবাইয়া ফামুন দিয়ে ভাই ফাটা উঠে। আজকের দিন বাড়িত কি আমার ভাই হল বন্ধু হল। আমরা একটা শব্দ খুব সুন্দর পড়ি যে হইয়া থাকি প্রায় সময় অলি আল্লাহ। দয়া করি আবার জবান খুলিয়া হোকেন কিতা? অলি আল্লাহ হইন না নি আপনারা? অলি আল্লাহ অর্থ কিতা? যিনি আল্লাহর বন্ধু তারে আল্লাহর অলি হয়। জুড়ে হয় সুবহানাল্লাহ। দেখেও যদি জিজ্ঞা অলি শব্দের অর্থ বন্ধু, কিতার বন্ধু? কোন বন্ডার বন্ধু? জি না, অলি হইলা আল্লাহর বন্ধু। জুড়ে হয় সুবহানাল্লাহ। যে আল্লাহর বন্দায় নিজের জীবনটারে আল্লাহর রাহে, আল্লাহর পথে নিজের জীবনটারে বিলাইয়া দিছে। যেন খাইতে সময় চিন্তা করেন আমি যা খাইয়ার সব আল্লাহর সন্তুষ্টির লাগে খাইয়ার। সুবহানাল্লাহ। যেন ফিনতে সময় চিন্তা করেন আমি যে একটা ফিন দিলাম আল্লাহর সন্তুষ্টির লাগে ফিন দিলাম। যেন চাইতে সময় চিন্তা করেন আমি যেন চাইয়ার এই চাওয়াটা যেন আমার আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। যেন হাঁটতে সময় তার চিন্তা থাকে যে আমি যে হাঁটিয়া যাই আর আটাটা যেন আমার আল্লাহর পথে বেয়ে। সুবহানাল্লাহ। যেন দৌড়তে সময় চিন্তা করেন আমি যে দৌড়ি আর এই দৌড়াটা যেন আল্লাহ খুশি করার লাগি হয়, এমন ব্যক্তি হয় আল্লাহর বন্ধু। সুতরাং অলি শব্দের অর্থ বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। যেন সারাটা জীবনে সব কিছু করছেন আল্লাহরে খুশ করার লাগি, এই নইলে আল্লাহর বন্ধু। 2 নম্বর অলি যদি হইয়া তখন অভিবাহক। অলি যদি অভিবাহক হইয়া তখন এই ব্যক্তি ও ব্যক্তি যেমনি ভাবে বাবা তার সন্তানের অভিবাহক, বাবায় তার সন্তানের বালা মন্দ চিন্তা করে, ঠিক তেমনি ভাবে একজন প্রকৃত আল্লাহর ওলি যে নইবা এই নিজরে আল্লাহর পুত্র প্রতীক বানানোর পাশাপাশি নিজের দায়িত্বে নিজের আয়ত্তে থাকা যত মানুষ আছেন সমস্ত মানুষগুলারে এমনভাবে তাই চালাইবার সুযোগ করিয়া দেন যেমনি ভাবে চালাইলে একটা মানুষ সত্যিকার আল্লাহর গুলামে রূপান্তরিত হয়, ঠিক তেমনি ভাবে যেমনি ভাবে একটা বাচ্চায় একটা বাবায় কোনো সময়, একজন বাবায় কোনো সময় চাই না তার সন্তান নষ্ট হোক, তার সন্তান বেফতি হোক, তার সন্তান গুনাহগার হোক, ঠিক তেমনি ভাবে একজন প্রকৃত ওলি আল্লাহ কোনো সময় চাই না তার একটা মুরিদ নাফরমান হোক, তার একটা মুরিদ শিরিক করনেওয়ালা হোক, তার একটা মুরিদ বেদাত করনেওয়ালা হোক। যে কাম করলে দুজখও যাইব এমন কাম তো নে যার নিজ দায়িত্বে অভিবাহকত্বর দায়িত্ব পালন করেন এমন ব্যক্তিরে হয় অভিবাহক। ঠিক প্রকৃতপক্ষে একজন অলি আল্লাহ ইলা মুরিদের অভিবাহক। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। আমার কথা মানে স্পষ্ট বোঝা যায়নি সাবখন? একটু মারতেই অনুরোধ করবি, একটু মাতলে আমার সহজ হইব, বুঝমু যে আমার কথা নাই শুনছি।
এক নম্বর পাইছি আমরা ওলি আল্লাহ বন্ধু খেয়ে যার জীবনে সব কিছু করছেন আল্লাহরে খুশি করার লাগি, আল্লাহরে খুশি করতে গিয়া সব কিছু বিলাইয়া দিলাইছেন, এমন ব্যক্তি আল্লাহর বন্ধু, এই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। দুই নম্বরে অভিভাবককে বলে যে নিজে আল্লাহর পথের প্রতীক হইয়া নিজ দায়িত্বে মানুষকে গুণাত্মনে ফিরাইয়া জান্নাতুর প্রতীক বানাইন, এমন অভিভাবকরে কয় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তিন নম্বরে পথ প্রদর্শক। তিন নম্বরে কি দা মাধক্য পথ প্রদর্শক। পথ প্রদর্শক যে পথ নিজে সঠিক পথের উপরে থাকবে, যে আল্লাহর বলি, যে মানুষটা, যে গুলাম, যে আল্লাহর মায়ার বন্দা নিজরে পয়লা নিজরে সঠিকভাবে সিরাতে মুস্তাকিমের উপরে আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে সঠিকভাবে নিজের জীবনটারে চালাইবার লক্ষ্য বানাইন, তার উদ্দেশ্য হইল আমি যে রাস্তায় যাইয়ার মা না আলাইহি ও আসহাবি, আমার এই রাস্তাটা আল্লাহ এবং আল্লাহর রসুল এবং রসুলের সাহাবি ওগুলোর রাস্তা, সুতরাং আমার এই পথটায় যারা চলব আমি নিজেও বেহেশতি হইব, যে মানুষ চলব তারও বেহেশতি হইব, এমন মানুষ যে মানুষটা নিজে সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত হইয়া অন্য মানুষ সকল তার আয়ত্তে থাকা, তান্ডে যারা মকবুল বন্দা হিসাবে আল্লাহর ওলি মানে, এমন সব মানুষ সকলরে লইয়া তাই জান্নাতের পথে নিজের জীবনটা চালাইন যাইন, এই নইলে একজন পথ প্রদর্শক। সত্যিকার পথ প্রদর্শকে কোনোদিন মানুষের বেড়া লাগাইয়া মারেন না, ঠিক তেমনি ভাবে হক্কানি একজন ওলি আল্লাহ কোনো সময় কোনো মানুষকে দুজখর পথে চালাইতে দেন না। জুড়ে কইন সুবহানাল্লাহ। কথা নাই পরিষ্কার মাতকা চাব। এখন আমরা মাছ চুরি বন্তনে তিন ডালে মনে রাখতে হইব, কিন্তু যেহেতু শাহানে আউলিয়া, শাহানে এমনি যদি খালি অলি আল্লাহর বিষয়টি ব্যাপার আছে, শাহানে আউলিয়া, অলি আল্লাহর শান আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছি নিকেন আপনারা কইবা, আমি কইতাম না, আল্লাহ আল্লাহ তৌফিক দিলে আপনারা কইতে। অলি আল্লাহ খালি আমরা নবীর উম্মতর খালি অলি আল্লাহ আসলা না, অন্য নবীর উম্মত অলি আল্লাহ আসলা মাতকা হাবিচ্ছা হুজুর আছেন বা আরো উলামা ইকরাম হাবিচ্ছা বকল আছেন। কুরআন শরীফের মাঝে সূরা কাহাফ এক সূরা আছে নি হুজুর মাতকা, সূরা কাহাফ আছে নি? এই সূরা কাহাফের মাঝে একটা ঘটনা আমার আল্লাহ বর্ণনা করছে। এই সূরা কাহাফের মূল যে 7 জন মানুষ এরা আসলে আল্লাহর ওলি। দূরে কইতে নাই সুবহানাল্লাহ। এরা নবী না, এরা কিতা আসলা? দূরে কইতে এরা কিতা আসলা? ওলি আসলা, আল্লাহর পথের প্রতীক আসলা। এই সূরা কাহাফে প্রমাণ করে যে আল্লাহ অন্য নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ আসলা না আসলা না? অন্য নবীর উম্মতের মাঝে আল্লাহ ওলি আল্লাহ দিছেন না দিছেন না? দিছেন। 2 নম্বরে যুলকারনাইনের ব্যাপারটা কুরআন শরীফে অসংখ্য আয়াতে কারিমাতে আইছে। অধিকাংশ উলামা ইকরামগুলোর মত হইল এই নবী আসলা না, এই আসলা আল্লাহর ওলি। জুরে কই সুবহানাল্লাহ। তাইলে আমরা কিতাব বুঝলাম ওলি আল্লাহ হল আগর নবীর উম্মতের মাঝেও আসলা মাতকা আসলা। যদি কোনো বাইর করো, যদি কোনো বাইর করে তফসিরের কিতাব, বিশেষ করে তফসিরে জালালাইন খান যদি কোনো বাইর করে থাকলে, তাইলে দয়া করি আপনি সূরা বুরুজের তফসিরটার শানে নুজুল লেখলে দেখবা যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসহাবে উখদুদের যে ঘটনা বয়ান করছেন, এই আসহাবে উখদুদের ঘটনার মূল যে ব্যক্তি এই আল্লাহর এক ওলি। জুরে কই সুবহানাল্লাহ। যে ওলি আল্লাহর খান্দাত গিয়া এই বাচ্চায় ইলিম শিক্ষার লাগে গেছলা, আর যাওয়ার বাদে এই বাচ্চায় হত্যা করতে করি লম্বা ঘটনা ঘটছিল, যে ঘটনার প্রেক্ষিতে আল্লাহ সূরা উখদুদটা নবীজির শুনানি লাইছিল। জুরে কই সুবহানাল্লাহ। সূরা বুরুজটা উখদুদের ঘটনা, অগ্নিকুণ্ড খননকারী হলোর ঘটনা, ওটাই প্রমাণ করে আল্লাহর ওলি আগর নবীর উম্মতের মাঝেও মাতকা আসলা। দুঃখ লাগে, খুব দুঃখ লাগে যে আমরা কিছু বন্ধু হলে কইতে কইন অলি বলতে দুনিয়াত কিচ্ছু নাই, নাউযুবিল্লাহ। আমার ভাই হল বন্ধু হল ইসলামের মাঝে কোনো বিষয় লিয়া ফেতনা লাগলে 1 নম্বর দলিল কিতা? কুরআন শরীফ। মাতকা 1 নম্বর দলিল কিতা? একটু মাত্রই বা আপনারা নাইলে আমি বেড়া লাগবো।
এক নম্বর দলিল হইল কোরআন শরীফ। যদি কোরআন শরীফের সমাধান মিলি যায় তো আর তুকানির দরকার নাই। যদি কোরআন শরীফের সমাধান না মিলে তাইলে হাদিস শরীফ। হাদিস শরীফের সমাধান মিলে গেলে আর কিচ্ছু তুকানির দরকার নাই। হাদিসে না মিললে ইজমায়ে উম্মত, এর বাদে কি আছে? আমরা হইলা কোরআন শরীফে জিজ্ঞানির দরকার। অলি আল্লাহ বলতে কোরআন শরীফে কোনো বিষয় আসেননি। ও যে 3 ঘটনা কইলাম, 3খান অলি আল্লাহর ঘটনা। এমনকি সূরা মরিয়ম দেখলে দেখবা যে সারাটা মরিয়ম সূরার মাঝে হযরতে মরিয়ম আলাইহিস সালামের কথা আল্লাহ যে বয়ান দিয়েছেন। মহিলাগুলোর মাঝে কোনো নবী হইনি, মাত্তা নাই হয়নি। মহিলাগুলোর মাঝে কোনো নবী হইছেননি না। এটা হযরত মরিয়ম আল্লাহর এক ওলি আসলাম। জুরে কইতে সুবহানাল্লাহ। আমরা উম্মতে মুহাম্মাদির মাঝে ওলির প্রয়োজনটা কি তা ওখান সামান্য একটু ইঙ্গিত দিই, এর বাদে আইয়ার আমি নিন আল্লাহ তৌফিক দিন। উম্মতে মুহাম্মাদির মাঝে ওলি আল্লাহর প্রয়োজন হয় না, এটা প্রশ্ন আইতে পারে না। হিসাব মাত্রকে এটা প্রশ্ন আইতে পারে না। অন্য নবীর উম্মতের কালে মনে করলাম প্রয়োজন, আমরার মাঝে প্রয়োজন কি তার লাগে। এর সূক্ষ্ম একটা পয়েন্ট মনে রাখুন, জানো পরওয়ারদিগারে আলমে এই জমিনের মানুষরে হেদায়েতের পথ দেখাইবার লাগি, দুজখতনে ফিরাইয়া জান্নাত লইয়া যাইবার লাগি, আল্লাহরে চিনার লাগি, দিন চিনার লাগি যুগে যুগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর পাঠাইছে। কোন সময় একাধিক নবী পাঠাইছেন, কোন সময় একজন নবী পাঠাইছেন। সেউর লাগি সময় বান্ধিয়া দিয়েছেন যে আপনি এতদিন তো এতদিন পর্যন্ত দিনের দাওয়াত দিবেন। সেউর লাগি এরিয়া আগলাইয়া দিয়েছেন যে আপনি ও গাঁও তনে ও গাঁও পর্যন্ত দিনের দাওয়াত দিবেন। সেউর লাগি আল্লাহ গোত্র গোষ্ঠী আগলাইয়াইছেন যে তুমি ও গোষ্ঠীর মাঝে দিনের দাওয়াত দিবা, আর বাড়া দিতে পারতাই নাই। সব নবী আল্লাহ কিন্তু আল্লাহ আইন করা আছে। আমরা নবী আল্লাহ খাতামুন নবীন, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, নবী কামলিওয়ালা। ই নবীর বাদে আর কোনো নবী দুনিয়ায় আইতা নাই। শেষ নবীরে আল্লাহ দুনিয়ায় দিলা, আর দিলা যদিতে মাত্র দিলা 63 বছরের জিন্দগি দি। মাত্র কত বছরের জিন্দগি? কত বছর? 63 বছরের জীবন। এই 63 বছরের মাঝে মাঝখানে আরো 40টা বছর আল্লাহ নবীর জন্মতনে 40 বছর পর্যন্ত নবীজির সমাজ মানুষের চক্ষুর আড়াল রাখি দিলা। বলে কোন চক্ষুর আড়াল? মানুষে দেখছে না? বলে দেখছে, কিন্তু এঞ্জেল আল্লাহর রসুল, এঞ্জেল আল্লাহর নবী, ইকার নবীরে আল্লাহ সমাজে প্রকাশ করাইছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। তাইলে লুকাইয়া রইলা কত বছর? মাত্রা না, কত বছর? 40 বছর। 63 তনে 40 গেলে রয়েছে কত? 23 বছর। বুঝেন যান, এই 23 বছরের জিন্দগিত আমার নবীর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমার নবীরে হুকুম দিলে, হাবিব আপনি এখন দিনের দাওয়াত, আপনার পরিচয় আমি আল্লাহর পরিচয় সমাজে দেওয়া শুরু করুক। জবলে নূর আমার আবিচা হুজুর বাইলা হযরত উলামা ইকরাম যারা মক্কাত গেছেন, মক্কা শরীফ থেকে 3.5 কিলোমিটার দূরে জবলে নূর। এই নূর পাহাড়টা হইল 5,500 ফিট উঁচা পাহাড়। এই পাহাড়ের উপরে আমার নবীর উপরে আল্লাহ সর্বপ্রথম সূরা আলাক ইকরা বিসমির 1st আয়াত নাজিল করলা। আর এর মাধ্যমে নবীজি ইয়া দিনের দাওয়াত দেওয়া শুরু করলা। জুড়ে হল সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধু, 1 নম্বর কথা হইল অন্য নবী হলে দিনের দাওয়াত দিছেন, লম্বা সময় পাইছেন। নূহ আলাইহিস সালামে 1400 বছর জিন্দগি, কেউ কইছেন 1600 বছরের জিন্দগি। এইভাবে লম্বা আদম আলাইহিস সালামে 950 বছরের জিন্দগি। এত লম্বা সময় পাইলা, আর এরার বাদে আরেক নবী আল্লাহ ফাটাইলা, একজন বাদে আরেকজন ফাটাইলা। আমার নবীরে দিলাও শেষ নবী বানাইয়া, খাতামান নবীন বানাইয়া দিলা। আর কইয়া দিলা যে হাবিব আপনার বাদে আর কোনো নবী দুনিয়ায় ফাটাইতাম নাই। এর মাঝে নবীরে দিলা মাত্র 63 বছর। 63 বছর তনে নবীরে সমাজ লুকাইয়া রাখি দিলা 40 বছর। রইল কয় বছর? মাত্র 23 বছর। ও 23 বছরের জিন্দগি আল্লাহ রসুলের দিনের দাওয়াত দিছেন। বিদায় হজ্জের ভাষণ 1,24,000 মতান্তনে 1,25,000 সাহাবি ওগুলোর সামনে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে বর্ণনা বয়ান দেন খুতবা দেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক পর্যায়ে জিকাইলিলা আমার সাহাবী হল আমি নবী যে দিনের গুরু দায়িত্ব লইয়া দুনিয়াতে ইসলাম আল্লাহ আমার যে ইসলামের গুরু দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইছিলা আপনারা সাক্ষী দেখা আমি নবীর দ্বারা কি এই দায়িত্বটুকু আঞ্জাম দেওয়া সম্ভব হইছে সমস্ত সাহাবী হলে জবাব দেন ইয়া রাসূলুল্লাহ আমরা সাক্ষী দিয়ার আপনি নবীর দ্বারা এই জমিনের দিনের দায়িত্বটুকু সঠিকভাবে আঞ্জাম দেওয়া হয়ে গেছে সাথে সাথে আমার আল্লাহ কুরআন শরীফের আয়াত কারীমা নাযিল করলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা সুবহানাল্লাহ আল্লাহ কইন হাবিব আপনার দ্বারা এই জমিন আমি আল্লাহ আজকে দিন রে ধর্ম রে পরিপূর্ণ করিয়া দিয়েছি জুড়ে কইন সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল নবীর দ্বারা এই জমিন ইসলামের খেদমত যেখান ওইবার ওই গেছে মাথা নাই সাব ওই গেছে এই নবী দুনিয়ায় চলে যাওয়ার বাদে আর কোনো নবী আইবা আল্লাহ ফাটাইবা আল্লাহ ফাটাইতা না তো বহুত মানুষ নিজের তো না নিজে নবী ওই জীব ওইছিল নিলা মুসাল্লামাতুল কাজ্জাবের মতো এই পর্যন্ত প্রায় 32টা নবীর আবির্ভাব হইয়া আসছে এর মাঝে বেটিও আমার ভাই হল বন্ধু হল হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আয়াত কারীমা নাযিল আল-ইয়াওমা আকমালতু লাকুম এই আয়াত নাযিল হওয়ার পরে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক খান্দন আরম্ভ করিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এর মতো জলিলুল কদর সাহাবী হলে কইন আবু বকর কিতাব যে খান্দন শুরু করলাই আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন রে ভাইয়ান এই যে আয়াতে কারীমা নাযিল হইছে এই আয়াতে কারীমা প্রমাণ করে নবীর আল্লাহ গুরু যে দায়িত্ব দিয়া জমিনের মাঝে ফাটাইছলা ইসলাম প্রচারের লাগি যে গুরু দায়িত্ব দিয়ে আল্লাহ নবীর দুনিয়ায় ছড়াইছলা নবীর দ্বারা ইসলাম আজকে পরিপূর্ণতা লাভ করিলাইছে সুতরাং নবীর এই জমিনে আর বেশি দিন বাকি নাই আল্লাহর হাবিবে জমিন তনে বিদায় নিবার সময় হয়ে গেছে বুঝি নাই আমার ভাই হল বন্ধু হল অন্যান্য নবী হলারে আল্লাহ সময় দিয়া কোন নবীরে দুনিয়ায় পাঠাইছেন কোন নবীরে এরিয়া ভিত্তিক পাঠাইছেন কোন নবীরে গোষ্ঠী ভিত্তিক পাঠাইছেন আপনার আমার নবী নবী কামলিওয়ালারে আল্লাহ কোন এরিয়া দিলা না গোষ্ঠী দিলা না আপনার আমার নবীর দিনের দায়িত্বটুকু আপনার আমার নবীর দিনের প্রচার নবী দুনিয়ায় থাকা অবস্থায় শেষ তা নাই বরং আমার আল্লাহ বিশেষ একটা আইন বানাইয়া দিলে হাবিব আপনার লাগে আমি কোনো গোষ্ঠী গোত্র আগলাইলাম না আপনার লাগে কোনো এরিয়া আগলাইলাম না আপনার নবীর লাগে কোনো সময় বানলিয়া দিলাম না ওগো আমার হাবিব আপনার নবীর তলে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর চতুর্দিকে আপনার নবীর দিন জমিনের মাঝে চলতে থাকবো আমার ভাই হল বন্ধু হল নবীর উম্মতের মাঝে নবীর মাধ্যমে এই জমিনের দিনের হাত চলতে থাকবো নবী তো মাত্র 63 বছরের জিন্দগিতে বিদায় হয়ে যাবা কত বছরের জীবনে বিদায় হইবা 63 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি শেষ মুহূর্তে নবীজি দুনিয়ায় চলে যাইবার আগ মুহূর্তে নবীজির শরীর মুবারক এত দুর্বল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় চলে যাইবার আগ মুহূর্তে নবীজি মাথা মুবারক লিয়া খাড়া করবার সুযোগ নাই এত দুর্বল হইছে হযরত সাইয়েদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীত আযান দিয়া মুসল্লি হল জমা হয়ে গেছেন তাই নবীজির ঘরের খান্দাবাই দিয়াটা ঠিক হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকারে কইলো আয়েশা বেলালের মাধ্যমে আমার আবু বকর আমি নবীজির খিদমত হাজির করো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাজির হইলে নবীজি ডাক দিয়া কইলো আবু বকর আমার শরীর বড় দুর্বল হইছে রে আবু বকর আমি নবী জামাতের ইমামতি করাইবার মতো শক্তি আমার শরীরও নাই আমি নবী কইয়া দেই আবু বকর যাও
আমি নবীর মুসাল্লাত খাড়াইয়া আজকে জামাতের ইমামতির দায়িত্বটুকু পালন করো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর বালি ছাড়িয়া খান্দইলা ডাক দিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ, কুহাফার বেটা আবু বকরের এত বড় দুঃসাহস হইছে না গো নবী। আবু বকর নবীজির মুসাল্লাত খাড়াইয়া জামাতের ইমামতির দায়িত্ব আঞ্জাম দিব। নবীজি ডাক দিয়া কইলেন আবু বকর, এই জমিনে তো আমি চিরস্থায়ী নাই, এই জমিন ঝাড়িয়া তো আমি লবি যাই মুগিরি। আবু বকর, অন্তত পক্ষে আমি দুনিয়ায় থাকতে দেখতে চাই আমার অনুপস্থিতিতে আমার উম্মত হলে এই জমিনের মাঝে দিনের গুরু দায়িত্ব আঞ্জাম দিব। যাও রে আবু বকর, আমি নবী হইয়া দিলাম, দয়া করি আমি নবীজির মসজিদে গিয়া জামাতের ইমামতির দায়িত্ব পালন করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর বালি ফালাই ফালাইয়া মসজিদে নববীত গিয়ে হাজির হইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা শরীফের মাঝে জামাতের আওয়াজ শোনা যায়। আমার নবী যে ডাক দিয়া কইন, আয়েশা আয়েশা গো, আমার মাথাখান একটু মসজিদে নববীর মুখে তুলিয়া ধরবো। আয়েশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মুখে নামাজি একলার দৃশ্য দেখে আমার নবীজির গাল মুবারক বাইয়া বাইয়া পানি ছুটি যায়। হযরত আম্মা জান আয়েশা কইন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও তো হুকুম দিলা আমার বাবার নামাজ পড়াইবার লাগি, তেখানে আজকে চকুর পানি ফালাইয়া খান্দইন। নবীজি ডাক দিয়া কইল, আয়েশা, আজকের এই জামাতের দৃশ্যটা দেখার লাগি, আজকের এই জমিনের দিল কায়েম হইবার লাগি তায়েফের জমিনে আমি তিনবার বেহুশ হইছি রে আয়েশা। এই জামাতের দৃশ্য দেখার লাগি আমি বদর উহুদের ময়দান আমার দান শহীদ করছি। আয়েশা গো, আজকের এই চকুর পানি আমার কোনো কষ্টর চকুর পানি নাই, এই চকুর পানি আমি নবীজি খুশি হইয়া চকুর পানি পড়ে রে আয়েশা। অন্তত আমি নবী যদি দুনিয়ায় তনে বিদায় হয়ে যাই, আমার মনের মাঝে এক সান্ত্বনা যে এই জমিন তনে আমি বিদায় হওয়ার বাদে এই জমিনের মাঝে আমার উম্মত হলে এই জমিন আল্লাহর দিন রে কায়েম রাখতে পারবো। আল্লাহ মানুষের বড় মায়া করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় পরওয়ারদিগারে আলমে এমন কিছু সোনার মানুষ সকল তৈরি করিয়া দিলা যারা আমার নবীজির অনুপস্থিতিতে এই জমিনের দিনের গুরু দায়িত্ব আঞ্জাম দেওয়া শুরু। সুবহানাল্লাহ। আমার ভাই হলে বন্ধু, এখন হাদিস শরীফের ভাষায় এরারে খাওয়া হয় সাহাবী। এরা কিতা খাওয়া হয়? মাতকা কিতা খাওয়া হয়? সাহাবী। সাহাবী সকল দুনিয়ায় তনে যাইবার আগ মুহূর্তে আল্লাহ তারার মাধ্যমে এমন কিছু মানুষ তৈরি করিয়া দিলা যারার দ্বারা এই জমিনের মাঝে দিন কায়েম থাকার সুযোগ হইল। সুবহানাল্লাহ। তাবি, এরার মাধ্যমে আরো গুরুত্ব হবে তাবি। এই যে একটা ধারাবাহিকতা মাতুজরানি বাসাব ও ধারাবাহিকতা পড়ছে। আল্লাহ রসুলে ফরমাইন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতর আলিম হল আমি নবীর সত্যিকার উত্তরাধিকার। জুড়ে কইতে সুবহানাল্লাহ। আমার উম্মতর আলিম হল হক্কানি উলামা ইকরাম হল আমি নবীর উত্তরাধিকার। অর্থাৎ এই জমিন তলে আমি নবী বিদায় নেওয়ার বাদে আমি নবী যেভাবে দিনের গুরু দায়িত্ব পালন করছি, ঠিক তেমনি ভাবে একটা গোষ্ঠী, একটা জাতি, এমন একটা দল এই জমিনের মাঝে আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবো, যারার মাধ্যমে এই জমিন আল্লাহর দিন রে আল্লাহ জিন্দা রাখবো। জুরে কল সুবহানাল্লাহ। অধিকাংশ উলামা ইকরামগুলোর মত হইল এই আলিমগুলোর মাধ্যমে একগুলো মানুষ আল্লাহর মকবুল বন্ধ হইব, এর হইব আল্লাহর ওলি। এটা মনে রাখুন, জান হক্কানি আলিম ছাড়া ওলি হওয়া যায় না। হক্কানি আলিম ছাড়া কি দেওয়া যায় না? ওলি হওয়া যায় না, বন্ড হওয়া যায়। হ্যাঁ যুবক ভাই, মাতো না, ঠিক না? ঠিক না? বন্ড হওয়া যায়। বন্ড হইতে হইলে কোনো কিচ্ছু লাগতো না, নামাজ না পড়লেই বেটা কি সুন্দর ওয়াজ করে। আমার মুরিদেরা নামাজ লাগবে না গো, কিয়ামতের ময়দানে আবার নৌকা তুলে তোদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমি কই, এই নৌকা কোন জায়গা তুইছে রে বলদ? কত বড় বলদ না করবেন। নাউজুবিল্লাহ। নামাজ ছাড়া ব্যস্ত যাওয়া যাইবে তো?
আল্লাহর অলি যারা এরা নামাজ ছাড়তে পারেন না, আর যে মানুষের নামাজ চালি দেয় ইগু অলি নাই, বরং ইগু শয়তানের আগি টেং ছাড়া আর কিছু। ঠিক না? ঠিক না? ইগু শয়তান বন্ড। নামাজ ছাড়া কোন মানুষ অলি হইতে পারে না। দুঃখজনক হইল সত্য, আজকে আমরা সমাজে বহুত বন্ড হল আছেন যে তার নামাজও নাই, রোজাও নাই, ইসলামও নাই, দিনের কোনো কাজ কর্ম নাই, না সুন্নতের পাবন্দি না, কিচ্ছু আছে। হে নিজরে মানুষের সামনে প্রকাশ করতে যায়, ভিতরে বহুত মাল আছে। তাই না? খাল্লা যারা ইদারা আটিব আর মানুষের দেখাইবা খালি হ্যাঁ হ্যাঁ মাইকে বুঝে দেখালি কুতকুতি করলো আল্লাহ ভিতরে। আল্লাহ না ফরমান না আউযুবিল্লাহ কথা করিয়া অলিওয়া যায়নি। এছাড়া লাল শালি বিন্দিয়া টাঙ্গাই লিলে অলিওয়া যায় না। ইলা হইলে সাহায্য লালরে ইয়ে কষ্ট করি অত দূর যাওয়া লাগবে না। মনে রাখুন যান, আল্লাহ তৌফিক দিলে আমার বিষয়টা তো আমি আইতাম সেই অলি আল্লাহ হল এই জমিনের মাঝে আল্লাহ তনে নির্বাচিত গোষ্ঠী যারা রে আল্লাহর বাসায় সালিহিন হওয়া হয়েছে। জুড়ে কইতে সুবহানাল্লাহ, আর জুড়ে কই না সুবহানাল্লাহ। أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এরা সালিহিন হয়, জুড়ে কই সুবহানাল্লাহ। অন্য আয়াত হইছে সাদিকিন, সত্যবাদী। সুবহানাল্লাহ। কোন কোন আয়াত আল্লাহ সরাসরি আউলিয়া কইলিছে, যেমন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ কইছে না নি? ইনা আল্লাহ ডাইরেক্ট অলি কইলিছে। আমার ভাই হল, বন্ধু হল, আল্লাহর অলি হল যারা বনইন এরা সুজা বনইন না। অলি হওয়ার কয়েকটা পথ ভালো করে বুঝার চেষ্টা করি। আমরা অবদান মাঝে বললে একমত হওয়ার দরকার। আমরা উম্মতে মুহাম্মাদের মাঝে আল্লাহ অলি দেওয়ার কি প্রয়োজন আছে? বলে নবী দুনিয়ায় তো যাওয়ার বাদে যেহেতু আর কোন নবী দুনিয়ায় পাইতা নাই, আর ই নবীর দিন, ই নবীর ইসলাম, আল্লাহর ধর্মটা কিয়ামত পর্যন্ত চলার লাগি আল্লাহ তার হাবিবের উম্মতনে একগুলো মানুষকে নির্বাচিত করিয়া আল্লাহর মায়ার বানাইয়া এরা উসিলা আল্লাহ গোটা জগত ইসলামের দাওয়াত পৌঁছে। সুবহানাল্লাহ। এরা হইলা আল্লাহর ওলি। মাত্র এরা কিটা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আল্লাহর লাখো কোটি শুকরিয়া এই জমিনের মাঝে আল্লাহ অলি হলর দলর ভুক্ত করার সুযোগ আমরা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুঃখের সহিত করার লাগে যে আজকে সমাজও বহুত মানুষ অলি বলতে মানতেই চায় না, অলি আল্লাহ বলতে শুনতেও চায় না। আল্লাহ তুমি মাফ করিও, এগুলারে আমরা গালি এবারও দরকার নাই, সাধুবাদ দেওয়ারও দরকার নাই। বাবা পানির সেদ মারলে আটুত পড়ে, যার যেখান করবা ইকানোর ফল তাইন তান ফাইবা। মাতুন না? ঠিক না? ঠিক না? জানে কোন না মানতা না, ইলা তো বহুত মানুষ আছে আল্লাহ মানে না, তো তার লোকে দরবার করতা নি আপনি? মাতুন না? আল্লাহ মানে না ইলে মানুষ আছে না? নাই আছে। আপনার দেশে অভাব নাই। হজের রাশেদ খান মেন অনেক গিয়ে আল্লাহ মানে না, নাস্তিক। ইলা আরো কত গু আছে আল্লাহ মানে না, এখন তার লোকে আপনার দরবার করতা নি বলে মানতে না, কেন জুড়ে মানাইলিম বলে না। তো বাবা তোমার চিন্তা করো, তোমার মানডায় না, তুমি বুঝবাই না যেদিন মানার দরকার পড়বে, এই সময়ের বস্তায় লাভ হইব না। আপা আমার ভাই হল, বন্ধু হল, কোন কোন অলি আল্লাহরে আল্লাহ দুনিয়ায় দিবার আগে আল্লাহ অলি নির্বাচিত করিয়া রাখি দি। একটু জোরে কই না সুবহানাল্লাহ। কোন কোন মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ অলি বানাই। সেউরে মা বাবার দুয়ার মাধ্যমে বানাই, সেউরে অলি আল্লাহর সহবতে আল্লাহ অলি বানাই, সেও কোনো বিশেষ কাজের মাধ্যমে আল্লাহর মায়া লাগি যা অলি বনি যায়। আর বার সচরাচর জেনারেল যে নিয়মটা হইল, প্রত্যেক মুমিন মুসলমান আল্লাহর অলি যদি সত্যিকার অর্থে তার জীবনটারে আল্লাহর পথে, নবীর মতে, আল্লাহর হুকুম, নবীর তরিকারে ফলো করিয়া যদি জীবনটা চালাইতে পারে, প্রত্যেকটা মুমিন মুসলমান আল্লাহর অলি বনতে পারে। দূরে হইতে হইব সুবহানাল্লাহ। এর অর্থ এইখান ধরিয়া নেই না জানো, যাতে আমরা কিন্তু অলি হইতাম পারতাম না, 100 বার পারবা, 100 বার পারবা। অলি আল্লাহ হইতে হইলে জাতর কোনো ভেদাভেদ নাই, অলি আল্লাহ হইতে হইলে সুন্দরের কোনো ভেদাভেদ নাই,
অলি আল্লাহ হইতে হইলে বিশেষ কোনো গুণ আপনার মাঝে থাকতেই বার অলি হইতে হইবে, এগুলা কিচ্ছু নাই। আপনি মনে রাখার দরকার, আল্লাহ যদি চায় প্রত্যেকটা মানুষরে মুমিন মুসলমান বলতে যা আছেন সমস্ত মুমিন মুসলমান রে তারার মাধ্যমে তারা যদি আল্লাহর রাহে জীবন চালায়, আল্লাহর পথে জীবন চালায়, আল্লাহর হুকুম আহকামরে মানিয়া চলে, তাইলে প্রত্যেকটা মুমিন মুসলমান আল্লাহর ওলি। জুড়ে হল সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, কিছু মানুষ দুনিয়ায় আইবার আগে আল্লাহর ওলি নির্বাচিত হয়ে গেছেন। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী। এখান শুনিয়া কিছু মানুষে মনে মনে কইব বলে ও এখন পাইছো, তে কইব বানাইয়া হয়েছিল। গাউসে পাক লইয়া মূল্যায়নতে টেলিভিশন ফাটাইলি, গাউসুল আজম ও শব্দ ফাটাইলি রাখত উঠিয়া কইরা গাউসুল আজম বলতে তো আল্লাহ, রে বাবা মৌলানা বলতো তো আল্লাহ। কয়েকদিন আগে আগে হতে আইল নানি মৌলানা লেখা শিরিক, আর তার বইটারও লেখা মৌলানা। ও থোড়ো বইতল চিন্তা করে, হেউ আজ করলে বেনারও করে দি লেখা মৌলানা, আর হেউ আজ করের কিতাব মৌলানা লেখা মাতই না কেন? দলিল দিছে আনতা মৌলানা ফানসুরনা আলাল কওমিল কাফির। আল্লাহ কইছেন আমি তোমরা মৌলানা। জুরে হন সুবহানাল্লাহ। ইগান তো হাসা মালিক আপনার যদি আমি মালিক ডাকি শিরিক হয়ে যাব তো, মাত্তা না। মালিক বলতে কয়জন? একজন নাই। দয়া করে জুড়ে মাত্র মালিক কয়জন? আমরা খালিক মালিক কয়জন? একজন। কিন্তু হৌ মালিক আর আমরা গাউর আব্দুল মালিক একশো মাননি। মাথেন দেখি এই নইলে তামাম বিশ্ব জগত মাতক, এই নইলে তামাম সৃষ্টি জগত মালিক। সৌদির যে ভাই হলে গর কাজ করে, এরা জিকেন জানো তার গরর বেটারে কিতা দেখো মালিক দেখুন। কবিল নাই, কবিল কবিল মালিক দেখা লাগে, মালিক দেখা লাগে। মাত বুঝছেন না নি? বুঝলেন মালিক দেখেন ওর তো আল্লাহ বানাইছেন জি না। হে বেটা বাড়ি বাংলাদেশ আইসে সৌদিত, খার ঘরে থাকো, তোমার মালিকের নাম কিতা? বলে আমার মালিকের নাম আব্দুল কুদ্দুস। ও মালিকের বেটা শিরিক হয়ে গেছে তো নাই? মাত্রা নাই তো শিরিক হয়েছে না নি? কিন্তু হি মালিকে আর আল্লাহ মালিকে সমান না? বেশ কম। আপনারা যে জায়গা যে জমিন আছে, বাড়ির জমিন কক্কা আর ক্ষেত্রের জমিন কক্কা আর বাসার জমিন কক্কা, ইগনাইন্তর মালিক আমি আপনি না মূল্যতে আল্লাহ? মাত্রা নাই। মূল্যতে এই জমিনের মালিক খে আল্লাহ নানি? আল্লাহ তো দলিলে আল্লাহর নাম লেখা আছে। দলিল হাজি সুহরাব আলী সাহ, হাজি অমুক মিয়া সাহ, হাজি অমুক মিয়া সাহ, এই সাহ হৌ সাহ আব্দুল্লাহ, দলিল লেখা এই জাগার মালিক। তো আমি শিরিক করছি রে ভাই, আমি জাগার মালিক। তো সুজা নাই। সেই নইলে তামাম বিশ্ব জগতের মালিক। আর মালিকর মালিকানা কয়েকদিন বুক করার লাগি আমারে দিছেন, আর আমি সাময়িক একটু মালিক হয়েছি। মাথা না গেলে বাঁচাবো কথা ঠিক না? ঠিক না? আল্লাহ মৌলানা, আমিও মৌলানা, একশো মাননি? জি না। আল্লাহ মৌলানা আমার লাগি নাই, এর লাগি নাই। আল্লাহ মৌলানা গোটা সৃষ্টি জগতের লাগি, আর আব্দুল আহাদ মৌলানাও কয়েকজন মানুষের লাগি। ওলা নাই না কথা ওন আল্লাহর লগে মরে নিয়ে তুলনা করতেন। ই বললো দিতে ফোর্স কোন দিকে তুই আড়ুয়ার করো আড়ুয়াইন খানো ইতার বেটিনতে ফিটিবা খানো ভিস হল কিতার লগে কিতা নিয়ে মিলায়। উঠিয়া কয় গৌসুল আজম বলতে আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে না। সাহায্যকারী বলতে আর কেউ খাওয়া যাইতো না, মাত্রা নাই। আচ্ছা আমি যদি বলি দুনিয়ার মাঝে সাহায্যকারী সবচেয়ে বড় সাহায্যকারী খে মাতই না কেন? আল্লাহ নাই। আপনার বুড়ির বিয়া লাগছে, আর ইচ্ছা যদি টাকা 1 লাখ দেন তেন দে কিতা কইবে এই কিতা লোক মাতই না দেখি। মেম্বার সাহেবের রাস্তার কামল লাগি দেন 5 লাখ টাকা, আপনি কইবা সাহায্যকারী। লন্ডন যাইতে টেকি গেছেন, আপনি নিয়ে একজনে আগে লাইলে কইবা মাশাআল্লাহ আমার 3 লাখ টাকা দেওয়া ভাই টিকিট করে সাহায্য করিয়েছে। এই নয় সাহায্যকারী। সব সাহায্যকারী এক সমান তো? ইতার মাথাত কোনটা আমাইছে আল্লাহ ছাড়া কেউ বুঝাইতে পারত। এটা বাত্তি করে কইলাম আমার ভাই এখন বন্ধু এখন
গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হযরত আব্দুল কাদের জিলানী সাহেব এই স্বাভাবিক এক মানুষ আসলা বলে জি না এন এক লম্বার পরিচয় হইল এই নবীজির খানদানের মানুষ আসলা না জুড়ে কইতেইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হযরতে ফাতেমার বংশের মানুষ আসলা সুবহানাল্লাহ এদের তার নামর করে দি হাসানি ওয়াল হুসাইনি সুবহানাল্লাহ বিহামদি যে সময় গেল আব্দুল কাদের জিলানী জন্ম নেন এই সময় সান লইয়া বড় বেড়া লাগছিল রোজা রাখতানি না রাখতা না বেড়া লাগিয়েছিল ইলা আমরা দেশে বেড়া লাগে নি বাসা মাতই না কেন লাগে লাগে না নি যদি রাখবার বেলায় হতে বেশিরভাগ মানুষ কয় দূরে আজকে দেখা দেখতে বাদ দে আর যদি বাংবার বেলায় হতে কয় আরে বহুত আগে শেষ ইটা হযরত উম্মুল খায়র ফাতেমা এখন জগতের মানুষ যে ইরাকের মানুষে যে বাগদাদের মানুষে সানলিয়া দিদা দুন্দর মাঝে পড়ে গেছিল তখন আমি কসম খাইয়া কইলাম আমার বাচ্চা আজকে জন্ম নেওয়ার বার্তনে আমার দুধ মুখ দিছেন না সুতরাং চান্দ ঠিক আছে রোজাও ঠিক আছে আল্লাহ আমার এই বাচ্চারে এই জমিন আল্লাহর মকবুল গুলাম বানাইয়া ফেদা আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছি মাত্তা না খেয়ে বাড়াইছি আল্লাহ বাড়াইছি আজকে মাতিমু শানোর রূপে বেজার হইতে পারতাম না শানে আউলিয়া ওলি আল্লাহর শান আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছি জি আমরা তো চোখ দুইটা আপনারারও চোখ দুইটা সবার তো চোখ দুইটা আর যদি বাড়াইতে সাইডটাও হইলিবা আপনারারও সাইডটা আমারও সাইডটা ওলি আল্লাহরও সাইডটা নাই নি মাত্তা নাই আরে ভাই এক ড্রাইভারের চৌক 8টা কোনো ড্রাইভার পাইলে ড্রাইভার সবার চোখ কয়টা 8টা 2 লুকিং গ্লাসও 2টা সামনের মাথার উপরে গ্লাসও 2টা আর আছে মেন 2টা কয়টা হয়েছে 8টা কেন আসিবা প্রত্যেক মানুষের চোখ হইল 2টা আর ও 2টার লগে ভিতরে চোখ আছে আরো 2টা ঈদে চোখ চোখ মুজিল্লে দেখা যায় না কিন্তু ভিতরের চোখ দিয়া চোখ মুজিল্লেও দেখা যায় মাত্তা নাই অন্য আপনি অন্য বইছেন আব্দুল্লাহ আদরবাদী চাইরা আখতা আপনার দিলের মাঝে আইছে ভিতরের চোখত আইছে ইন্না লিল্লাহ রে আমার মানি বেগর টাকা 8,000 আরো বাক্কা জরুরি কাগজপত্র বাথরুমও গেছিলাম মনে করে অন্য হল লাগিয়েছি অন্তনে আপনার বাড়ির বাথরুম দেখা যাননি মাত্তা নাই খেলে লাইতো না মিনে কি আলোর মাঝে পড়ের বাথরুম কোন সাইডে কোন জায়গা তৈছেন কিলা তৈছেন সারা দেখিল আপনি ও আমরা কি ডাইরেক্ট দেখা যায় না আর ও ভিতরের চোখ 2টা যারা আল্লাহর মায়ার বনি গেছেন এরা ওগুনতে ডাইরেক্ট জেলা ভিডিও করলে জেলা আমেরিকাতে আপনার ভুয়া আপনার ভাইয়া আপনার বইনে আপনার বিদেশি কোনো মানুষে যখন বিদেশ টনে কল দিলে জেলা হে যে গরু আছে হন্য কি অবস্থা আছে হন্য জেলা দেখা যায় আল্লাহর অলি হলে 1000 মাইল টনে আল্লাহ দেখবার সুযোগ আছে আরো জুড়ে হইতে সুবহানাল্লাহ রিসালাত ওয়াল্লাহ মাবুদ আরে বেলায়েত আল্লাহ 200 তুলিয়ে না আমি একটু তা বুঝাইবার চেষ্টা করি গাউসে পাক আব্দুল কাদের জিলানী কইনে জগতের মানুষ আল্লাহ আমার এমন 2টা চোখ দিছেন মাতই না এমন 2টা চোখ দিছেন যে 2টা চোখ দিয়া আল্লাহ আমার এই ক্ষমতা দিছেন পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা জগৎটারে আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আতর গাতার মাঝে সরিষার বিচি রাখলে সানা বুট রাখলে যেভাবে মানুষের দেখে ঠিক আমি আব্দুল কাদের জিলানী সারা জগৎটারে ওলা দেখতাম পারি তাইন কইরানি টান চোখ না আল্লাহ দিছেন কইছো মাতকা তাইন কইরানি টান ব্যক্তিগত ক্ষমতায় না আল্লাহর হুকুমে ও অন্য কেস ডিসমিস বেটায় হোটেল গফরের কর পয়লা যেমনে মারছি সেদ পয়লা খোল্লা উড়াই গেছে এর বাদে আত্মা কাটিয়ে আল্লাহ খুলিছে পুলিশে সিভিল ড্রেসে আইয়া কয় অ্যারেস্ট বলে কি তার অ্যারেস্ট বলে ওনি একটু আগে কইস পয়লা খোল্লা উড়াইছি আর বাদে যখন দূর বেটা আমি স্বপ্নে দেখছি কত রায় কেইসার রয়েছে নি জায়গা মাথুই না দেখি কেইসার রয়েছে নি ঈদর সিজন টেইলারে তার মাস্টরে ছাত্ররে ইকা টেইলারে রাইতে 3টার সময়
নাইট ডিউটি দের পুলিশে দরজার বারা হুনে পুলিশে আখতা হেই আত কাট পুলিশ কালো ইয়ে কইরে কিতাব বিষয় বুঝি আর কথা হইল বাদে উঠিয়া কয় এই ফাও কাট এর বাদে উঠিয়া কয় বুকে দি মার এর বাদে কয় গোল্লা কাট যেমনে ওটা কইছে যেমনি গোল্লা কাট কইছে বলি এই 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 দরজা খুল দরজা খুল দরজা খুল এই কিতাবে আখতা মোর কি আইলো দরজা খুল কুলিয়া দেখে পুলিশ স্যার কি তো হইছে বলে কি তো হইছে মার হইছত নি ঠেঙ্গা রাত আর ভাত হইছত কালো বার কইছা ঠেঙ্কি আর রাত পাও কি ওই একটু আগে আমার নিজের খানে শুনছি কইছত আত খাট বাদে কইছত পাও খাট আর তেমনি গোল্লা খাটার কথা কইছত ও মারিচ্ছি থাবড়া কিতা খানো লুকাই থইছো জি না স্যার আমার ছাত্ররে কাপড় খাটাই কি চিন্তা করুন এক কথা কেস ডিসমিস বলে কোন কথা বলে আল্লাহ তারারে ক্ষমতা দিছে নামাজ আমল জুড়ে কইতে সুবহানাল্লাহ আমরা মাঝে কিছু বন্ধু হলে বাড়াবাড়ি করেন বেশি কথা কইন দেখ নাই তোর কোনো ভিত্তি থাকে না শেষ পর্যন্ত নবী মেরাজ গেছলা আর আব্দুল কাদির জিলানি বুরাকর রশিদ দরিয়া গইয়ে দিছলা সম্পূর্ণ ভিত্তিহীন একটা কথা জুড়ে হোক নাউজুবিল্লাহ জুড়ে হোক নাউজুবিল্লাহ ইকান কইয়া মনে করিও না আব্দুল কাদির জিলানির ইজ্জত বাড়াইছো বরং আল্লাহর ওলির উপরে তোরে মানুষের মনটারে আরো বিগড়াইয়া দেবে ঠিক না ঠিক না খুব সতর্ক আমরা মাঝে বেশি বাড়াবাড়ি একটা মানুষ বাড়াইছে হিগে ওয়াজ করতে করতে উঠে এখন নবী হাজির নাজির যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে আমি কই এটা ইলা মিলাইস না বরং ওখান খো যে নবীরে আল্লাহ যেন যাইবার ক্ষমতা ইত্যাবার নবীও নগি হাজির হইতে পারে দূরে কইতেইব ঠিক না ঠিক না আমরা পীর মুর্শিদ বুলতলি যাবে কইতা বাবা হল রে আল্লাহ জেলা হাজির নাজির আমরা নবীরে ইলা হাজির নাজির আমরা মানি না নবীরে ইলা হাজির নাজির মানবা কিলা আপনি বাথরুমে যাইবা কিলা বিবির খান্দাত ঘুমাইবা কিলা বহুত অসুবিধা মানুষের থাকে ইলা মানতাম নাই বরং ওখান খো যে আল্লাহ যেন ইচ্ছা করেন নবীর উম্মতর যেন দরকার মনে করেন যেন নবীর উম্মতর গেলে ফায়দা হইব যেমন একটা মানুষের সারা জীবন নবীর তরিকা জীবন চালাইছে আরো মানুষের মৌতের সময় আল্লাহর দয়া হয়ে গেলে নবীরে আনিয়া তার চকুর সামনে হাজির করতে পারেনি না পারে না ও আকিদা লইয়া কো আমরা মিলাদ শরীফ পড়তে কইনি নবী আইছেন খালো খালো নবী আইছেন এটা কইছেন একদিন মাতকা কইনি আমরা কোন মনে মিলাদ পড়ি বলে আমরা নবীর শানে মিলাদ পড়ি নবীরে মহব্বত করিয়া নবীরে তাজিম করিয়া একটনে বেশি না বলে নবীরে তাজিম করিয়া ইনো খাড়া হইতে এখানে নবী তো মদিনাত বলে ও ভাই হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম এই হাদিসের ব্যাখ্যার মাঝে আনছেন প্রত্যেক সোমবারে আর শুক্রবারে নবীর উম্মতের আমলনামা নবীজির কাছে পৌঁছাইল নবীর কাছে পৌঁছাইল কোন উম্মতে কিতা আমল করছেন ইগনা নবীর কাছে যায় আর প্রত্যেক দিন কুর দুরূদ শরীফ প্রত্যেক দিন কুর দুরুদ ও সালাম নবীর উম্মতের দুরুদ ও সালাম এক গুরু সাইয়াহিন নামে এক গুরু ফিরিস্তা নিয়া নবীজির খিদমত নিয়া পৌঁছাইয়া আমরা ওই ইয়াকিন লইয়া মিলাদ পড়ি আমরা ইলা মিলাদ পড়ি না যে নবীও না ইচ্ছেন কাল হয়ে যাবার ফলে সিয়ার এখান টাঙ্গাইয়া তো নাউজুবিল্লাহ কইনা ইলা আকিদা আমরা আসেনি মাতকা ইলা আকিদা আমরা আসেনি নাই খুব সতর্ক ও কথা লিয়া গতবার একটা আমার বেরিল এখানে ও মৌলবাজার স্টেজের উপরে হইতে আইছি আমি কইলাম ভাই মাথা গরম করিস না যদি শান্তি মাথায় বসতে অন্য টাকা পাইলা 5 লাখ লাখ 2 মুরব্বীর আর আমার কোন দিন আইতাম আমি আমার যে কথা আছি মরি গেল ওই কথা টিকে থাকবো ঠিক না ঠিক না আমি পারি না আমার মুরব্বী আনবো আমি পারি না আমার উস্তাদ আনবো না পারলে আমার পীর মুর্শিদ বুলতলি যাওয়ার ভাই না নিয়ে আমি আমার ওখানে ঠিক থাকবো যেখান তো নেই কি আইসি ওখান তো যাইতাম ঠিক না ঠিক না আন্দাজে এখান তুললিলে উঠিয়া কয়ে গাইবের খবর নবী বলে বাবা গাইবর খবর নবী জানেন কিন্তু আল্লাহ প্রদত্ত গাইবর খবর জান কথা ঠিক না ঠিক না আল্লাহ যেখান নবীরে জানাই ওখান নবী জানেন ওল্লা নাই নি আমরা আকিদা না নবীর ক্ষমতা কিছু জানো নবীর ক্ষমতা কিছু জানো নি মাতারে ঠিক করিয়া বালা করি শান্তি মাথায় আকিদারে বললে আমরা ঠিক করে ও তাহলে আমরা সমাজে আজকে ফেতনা করিয়া মানুষের দলাদলি করিয়া কেউ কেউরে কাফির আর কেউ কেউরে মুশরিক কইতে কইতে বোঝা যায় কাফিরের বাজার ধরিচ্ছে সে কারে কত বেশি কাফির কইতা ও টেলা লাগছে
লা হাওলা বেটার কথা শুনছিলাম কাফির কইতে 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 উঠিয়া কইছিল যে গু মরি যাইব ইগুর খবর উপরে যে গাছ উঠবো এই গাছ যে গরুও খাইব হাগু কাফির গরুর গুছ ঠিক নাই যে খাইব হা বেটা কাফির চিন্তা করে যান কাফির কইবার টাকা রাখছে দিবা কি করছে ভুল বুঝেন না জানো ভাই হল বন্ধু হল এটা আমার ছুটে যাবে এদিন একটা কথা কইসা পয়লা নিজে মানুষ হওয়ার দরকার এর বাদে মানুষের আল্লাহ মুখে করার দরকার ঠিক না ঠিক না আমরা আগে নিজে মানুষ হইতাম হইব আজকে আমরা মানুষের কাতারে রয়েছি না আমরা এমন খাইছিল তার বইছি খেখারে টকতো খেখারে মারিয়া খাইতো আগ দিয়ক টেকা দিয়ক সম্পদ দিয়ক ইজ্জত দিয়ক যে বাদি পারে খালি আর নেতার দুজো খবর তো ও চিন্তা আমরা মাঝে হয়েছি ঠিক না ঠিক না এখানে তোর জবাব দেওয়া লাগবো নি না নি এটা কিচ্ছু নাই বেটার পয়সা হয়তো খুঁজিছিল এই বেটা টেকা গুণ দেশ না নেবে দিলা টেকা গুণ হয় দিমুরে বাবা এই সুবিধা আছে 5 বছর 7 বছর গেছে এবার দিতে নাই টেকা গুণ হয় দিমুনে বলে দিমু তো কইরে আই 7 বছর ধরি বলে দিমুনে রে ও গিয়ে জানোয়ার জ্বালা উঠিয়া হচ্ছে তে দাঁড়ে ভাই আর কুস্তাম না একদিন কি আমার তোর দিন দিস হিগেও নিয়া হয় ভাই অত লম্বা টাইম দিবে তো ওরা আগে কইলে না তো তো নিঠালটা কয়েকদিন চক্কর দিলা বলে দেখো কি আড্ডায় পাইছে এখানে মাত বুঝরালি ও খাচ্ছে আমার ভাই এখন বন্ধু এখন হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জমিনের মাঝে আল্লাহ ফাটাইবার আগে তান্ডে ওলি আল্লাহ নির্বাচিত করিয়া রাখিছেন সুবহানাল্লাহ এই জমিন আবার বাদে মা দুধ খাওয়াতনে শুরু করিয়া আল্লাহর বন্দারে একটা কেরামত শুরু হইছে পরওয়ারদিগারে আলমে সবচেয়ে বেশি মকবুল বানাইছেন তান্ডে নবীর খানদানের মানুষ আল্লাহর হাবিবের উম্মতের মাঝে শ্রেষ্ঠ এক মহাপুরুষ বানাইয়া এই জমিন রে উজালা করলা যেই দিন যে মানুষ তার খান্দাত গেছে আল্লাহর ওলির খান্দাত যাওয়ার লগে লগে ই মানুষের নসিহত করা লাগে না আল্লাহর ওলির চেহারা দেখিয়া মানুষ হেদায়ত লাভ করি লাইছে 7 বছর বয়স পড়ার যাইরা ও তান জন্মভূমি তনে যতনে যাইরা পড়াত জিলান্তনে যাইরা বাগদাদ পড়াত যাওয়ার পথে ডাকাইতর দলে হামলা করিয়া সারা কাফেলার সম্পদ লুটিয়া নিছিল তান্ডে জিকাইছিল ডাকাইতে ওটা তোমার কাছে কিচ্ছু আসেনি ওটা হয় না আছে কিতা আছে 40টা স্বর্ণ মুদ্রা আছে মাত বুঝরানি আজ যদি আব্দুল্লাহ বেড়েও বাজি যাইতে খাইতে বললে পয়সা ফাললে টেকাই গুণ মুজার ভিতরে হারাই মাতইলে আর নাইলে হারলে চাষা যদি ভাড়া যাইতে গাড়ি সিটোর তলে উলে হারাইয়া ডাকাইতে চলে শোনা ভাই কিচ্ছু নাই ওই দেখলা দিন আমরা খাইতে তোলা নাইনি মাতুকা বড় বীর আব্দুল কাদির উঠিয়া কইম বেটা 40টা স্বর্ণ মুদ্রা আছে আমার মা আমার লেখাপড়া খরচল লাগি গুলা দিছেন ডাকাইতে চেক করে সারা বডি দেখে নাই দৌড়ছে হাত সর্দারের গেছে লিয়া গিয়া কই সর্দার সারাটা কাফেলার মানুষে যা পাইলাম সব নিলাম এই বাচ্চারে জিকাইলাম কইল 40 স্বর্ণ মুদ্রা আছে কিন্তু একটা টাকাও পাইছি না আপনি জিকাও কাকেনে মিশা মাতে যেমনি কথা কইছে আল্লাহর বলি ছোট্ট বাচ্চা রাগ করিয়া উঠে এখন নাই মিশা মাত্ম কইলে কেনে আমার মা শিখাইয়াছেন আমার জীবনেকে দিলে মুথুব মিশা মাত্র না তুই মিশা মাত্রা কইলে কেন কইতে ডাকাই তোর সর্দারে উঠিয়া কয়ে বাচ্চা সত্যি কি তোমার কাছে স্বর্ণ মুদ্রা আছে বলে জি আছে বলে কোন জায়গাতে আছে বলে আমার মা আমার বগলর তলে দিয়ে একটা প্যাকেট বানাইয়া 39 স্বর্ণ মুদ্রা লুকাইয়া দিয়েছেন সর্দারে হাতাইয়া দেখে ঠিক তো দেখা যায় আছে সুবহানাল্লাহ সর্দারে জিকায় বেটা তুমি তো মিশা মাতলে পারতা তুমি তো কথা কইলে পারতা যে আমার কাছে কোনো পয়সা নাই আল্লাহর ওলি উঠিয়া কইলে ডাকাই তো সর্দার সামাইলে দুনিয়ায় জমিনের 40 স্বর্ণ মুদ্রার লাগি মিশা মারতাম নবীজি ফরমাইছেন মিশা মাত্র হইল সব গুনার মা যে মানুষে মিশা মাত্র মানুষে সব গুনাহ করতে পারবো আমার মায়ে কই আইছেন আমি মিশা মারতাম না জীবন গেলে গিয়েও এই কারণে আমি মিশা মারতাম না
40 স্বর্ণ মুদ্রা নিয়ে তুই ধনী হয়ে যেতে পারো, কিন্তু আমি হক কথার উপরে যদি টিকিয়া থাকি আল্লাহর বদলা আমার দুনিয়া এবং আখিরাতে দান করব। ওই দিন আল্লাহর বান্দা হলে তওবা করিয়া এই সারা ডাকাইতর দলে তওবা করিয়া এক সময় গিয়া তারা দুনিয়ায় ডাকাতি চালিয়া আল্লাহর মকবুল বান্দায় রূপান্তরিত হয়েছে। কিতাব লেখছেন যে আল্লাহর ওলির চেহারা বাদি চাওয়ার লগে লগে আল্লাহ তার ভিতরে হেদায়তর বাতি জ্বালিয়ে দিয়েছে। আমার ভাই এখন মানলে এখন কোন কোন ওলি আল্লাহ দুনিয়ায় যাওয়ার মাঝে মা বাবার সহবত আইয়া অথবা কোন আল্লাহর ওলির এক সহবত থাকিয়া এরা নয়নের সামনে পড়ার বাদে আল্লাহর ওলি হলেন এক নজর যখন দেন তখন আল্লাহর ওলি হলেন এক নজর একজন স্বাভাবিক মানুষের জীবন ওলি আল্লাহ রূপান্তরিত হয়ে যেতে পারে। আমি গুনাহগার, আল্লাহ আমার নেওয়াইছিল বাবা ভারতের ইউপি প্রদেশ, নাম শুনছেন আপনারা দেওবন্দ রামপুরের খান্দাত, দেওবন্দর খান্দাত রামপুর। আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার উস্তাদ আল্লামা ওয়াজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ আলাইহির আল্লাহর ওলির খান্দাত অসংখ্য ওলি আল্লাহর মাজার, এর মাঝে ওলি আল্লাহ হযরত হাফিজ জামালুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। এই রামপুরের শহরটার ভিতরে আপনি যখন যাইবা তখন আপনি আশ্চর্য হইবা, আপনার কাছে লাগবো বাবা হয় আপনি মক্কা অথবা মদিনার কোন সিটির ভিতরে আসেন। সারাটা মুসলমানের এরিয়া, মুসলমানের ঐতিহ্য, পর্দানশীল মহিলা হল, আল্লাহর বন্দাবান্দি হল, নামাজি, এত সুন্দর পরিবেশ। এই শহরের মাঝে অসংখ্য ওলি আল্লাহ আছেন। শহর তো 4.5 কিলোমিটার 5 কিলোমিটার দূরে কদম শরীফ কই একটা জায়গা আছে, যে জায়গার মাঝে আমার নবীজির একটা পাওয়ার চিহ্ন মুবারক একটা পাথর রাখা আছে। সুবহানাল্লাহ, এখন মওজুদ আছে আলহামদুলিল্লাহ। এই রামপুরের একটা নাম হইল মদিনাতুল আউলিয়া, আউলিয়ার শহর। সুবহানাল্লাহ। এই রামপুরের একটা নাম হইল মদিনাতুল আউলিয়া, আউলিয়া আল্লাহর শহর, ওলি আল্লাহর শহর। আমার ভাই হল হাফিজ জামালুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এত বড় আল্লাহর ওলি যে আল্লাহর ওলির কদমের কিনারাত প্রতিদিন লাখো মানুষ সকল গিয়া হাজির হয়। আল্লাহর ওলির হাত ধরিয়া অসংখ্য অগণিত মানুষ কলিমা পড়িয়া মুসলমান হয়। হাফিজ জামালুল্লাহ সাহেব রমজান ভাইয়া দিন আগামী কাল রোজা রাখার লাগি মানুষের তারাবির নামাজ আদায় করব। আগামীকালকে দিনটা শুধু মাঝখানো আছে, আগামীকাল মানুষের তারাবি পড়বো, পরের দিন রোজা রাখবো, প্রথম রোজা শুরু হইব। হাফিজ সাহেব হুজুরের খান্দা তৈয়া এলাকার মানুষ এখন হুজুর তারাবির নামাজ আদায় করবো, একজন হাফিজ সাহেব মিলাইয়া দুঃখ আল্লাহর ওলি রাগ করেন, ডাক দিয়া কইল বেটাই তোমরা তারাবির হাফিজ সাহেব নিতে আমার আগে কইবা, তো কালকের দিন মাত্র মাঝখানো দিনের ভিতরে কইবাই। আল্লাহর ওলি আপনি মিলাই দুঃখ আল্লাহর ওলির মুখে দিবার হইছে আগামীকাল সকালবেলা যে কোনো একটা মানুষ ধরিয়া নিও, তারই আমি আল্লাহর হুকুমে হাফিজ বানাইয়া দিম। আমি শান বাড়াইছি না, বলি আল্লাহ আল্লাহ মনের মাঝে আইতে পারে বলে এন কিলা বানাইয়া দিবা, বলে এন ক্ষমতায় দিতা না, এন দিবা আল্লাহর ক্ষমতায়। সুবহানাল্লাহ। বড় পীর সাহেবের জীবনীত লেখছেন যে এক বেটার নাম হইল আব্দুর রহিম, এক বেটার নাম আব্দুল করিম, দুই বন্ধু, ছোট্টবেলার দুই বন্ধু। আব্দুর রহিম আর আব্দুল করিম একলগে ছোটবেলা তো বন্ধুত্ব। এক পর্যায়ে বন্ধে বন্ধে মাত হয়েছে, ভাই যদি ভবিষ্যতে বিয়া করি তোমার ফুয়া বা ফুড়ি আমার ফুয়া বা ফুড়ি, তাইলে তোমার ফুড়ি আমার ফুয়া, আমার ফুয়া তোমার ফুড়ি, বিয়া দিয়ে আমরা বন্ধুত্ব খান ঠিকই রাখবো। ইলে অনেক সময় ফ্রেন্ড বন্ধু ডংডাং করেন না নি, হাসাগুল্লাহ পরামর্শ করিয়া বিয়া শাদী হয়েছে। আব্দুর রহিম মানুষ গরিব মানুষ, আর আব্দুল করিম যে ভদ্রলোক বিরাট শিল্পপতি হয়ে গেছে।
আব্দুর রহিমের একটা মেয়ে হয়েছে বেটা, তার মেয়েটারে কুরআনের হাফিজা বানাই দিছে। আর আব্দুল করিম যাবার ফুয়া কয়েকদিন স্কুলে গিয়া বাদে বিড়ি বিড়ি খাওয়াই কিয়া মাশাআল্লাহ 24 হয়ে গেছে। 20 কইনি না 24। এক পর্যায়ে যখন উপযুক্ত হয়ে গেছে মেয়েটা, তখন আব্দুর রহিম গরিব মানুষ হইরারে আমার বন্ধু হয়েছিল যে কোনোদিন যদি মেয়ে হয় অথবা ছেলে হয়, সেটা আমার মেয়ে হয়েছে তার ছেলে কাম করি জিকে গিয়া কি থাকবর গেছেন গিয়ালে শিল্পপতি বন্ধু মনে মনে বেটা ডরার যে আমার বেটা চিনবনি মায়া করবনি আগুয়াই যে সালাম দিছে হাসেও আব্দুল করিম গরিব মানুষ রে ভাইয়া ইয়া আব্দুর রহিম রে ভাইয়া খুব খুশি বন্ধু অতদিন পরে আইলে লেজে আইসি তবে একটা দরকার আইস কিতা আমার মেয়ে তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে, আমার মেয়েরে আমি 30 পারা কোরআনের হাফিজা বানাই দিছি। তোমার ছেলের মাতিস তারে ভাই মানুষের কোনো জাত হয়েছে। যাই হোক বন্ধু অন্তত ওকে ছোটবেলা করে ওয়াদা অনুযায়ী তো আপনার আর আমার বন্ধুত্বগিরি টিকেইবার লাগিত হয়েছিলাম, ওয়াদা করছিলাম যে আপনার ফুয়া আমার ফুড়ি রাজি আছেন বেটা ডরাই ডরাই জিকার গরিব মানুষ। আব্দুল করিমে উঠিয়া কয় রে ভাই তোর ফুড়ি অত পাল্লা বানাইছে তত যোগ্য বানাইছে, রাজি আসেনি মানি 100 বার রাজি। এতে বন্ধু কিলাকিত হইতো বলে ওর তো বিয়া শাদি হয়ে যেত, হাসাও বিয়া শাদি হয়ে গেছে। বাসর ঘরে যখন গেছে তখন ও মেয়েটা উঠিয়া কয় সালাম দিছে, হে সালামর জবাব আপ নাই, মাত পেছি না কোনো সালামর জবাব আপ নাই। আল্লাহর বান্দিয়ে সালাম দিয়া কইল আপনার অজু আছেন, উঠে কয় কিয় রজু গো, মাত পেছি না। তাই উঠিয়া কয় রে কিয় রজু মারাইন কিতা আপনি, অজু পড়তে হইব 2 রাকাত নফল নামাজ পড়তাম হইব, শুকরিয়া আদায় করতাম হইব। আপনি আমারে পাইছেন আমি আপনারে পাইছি, ও শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে কান্নাকাটি করি আমরা জিন্দগি শুরু। বেটা কয় রে রে ইনো নামাজ লাগি আইস না গো, ওলা বেরুকাই হে বেটি মাতে বালা করি আর এ মাতে উল্টা পাল্টা আখের গিয়ে তার উঠিকে যাক উঠা আমি অজু তো পাই না। তাই উঠে অসুবিধা কিতা, অজু পাই না আমি আপনার অজু করাইয়া দিই তোমার কাছে কাতাইছি উঠছে অত বড় গলা দিয়ে। আল্লাহর মান দিয়ে হয়ে রে সুন্দর করি মাতো আমি আপনার জীবন সঙ্গিনী, আমি যদি অজু করাইয়া দিই অসুবিধা কিতা, 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্নাকাটি করি আমরা জিন্দগির আজকে শুরু হোক। তাই ইটা পারতাম না আয় অতিরিতাম। আল্লাহর বান্দির জন্য আত্ম ধরছে, আল্লাহর বান্দি ওইটা কইছে না আপনি আমার আচ্ছা আপনি জানেন তার আত্মদর্শন এর সিনার মাঝে আল্লাহর 30 পারা কোরআন শরীফ মানতেছে। সুতরাং আপনি আমার বিছনা দায়িত্ব হইলে ওযু করিয়া নামাজ পড়িয়া এর বাদে আইতে দিছে নি শর্ত চাষি ওইটা কয় রে যাইমু কিন্তু আর ইয়া করতো না বেটাইন তোর ইয়া পাওয়ার আছে। আল্লাহর বান্দি ওইটা কিচ্ছু করার নাই, যদি জাইনগিতে যাইতা কি পারে, তবে আপনার এক স্ত্রী হিসাবে হালাল এক স্ত্রী হিসাবে অপেক্ষা করবো। যতদিন আপনি আইসেন না অতদিন আল্লাহর নাম লইয়া আমি আপনার অপেক্ষা থাক। হে মনে করছি লিখা নুনিয়া বেটি কইব তের আইও উল্টা ধরেছি এরা আসাও যাইব কি কইয়ানো বেগর মাঝে কাপড় চুপড় আড়াইতে আল্লাহর বান্দি কয় আল্লাহর হাওলা কি লাগেলা যাক্কা, তবে আইবার আগে যোগ্যতা অর্জন করিয়া আইতে হইব। কিন্তু সুবহানাল্লাহ কইতে না হাসাউন বার হয়ে গেছে রাগ করিয়া, আটা আরম্ভ করছে শোনায় রাইতে 12টার সময় আটতে 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 একেবারে করুণ এলাকার মাঝে দিয়ার বানাইছে। ফজরের নামাজ পড়িয়া বুড়া বেটা চক্কর দিরা আর যুবকগুলো 80,000 পেরেশানি করিয়া আখতা মুরব্বী ডাক দিয়েছেন, যুবক কোথায় যাব? গেটটারি উঠছে জবাব দিয়ে এই যুবকর জবাব নিয়ে তাই কইলে ই কি তারে বাবা ইয়া আগুন কি বেটা এমনি আগুন হইতো নি, তার ভিতরে কোনটায় মারে বুঝে। ও যুবক গেট কেটাইয়া উঠে ও মুরব্বীর মুখে দিবার হয়েছে বেটা
বউর জাল আমার উপরে মিটানিত লাগ গেলেন সুবহানাল্লাহ হইতে যেমনি হুঁচে দুম ধরেছে ওই রে রাইত 12টা রান্না দিলাম সারা রাইতে আটিয়া তো কম হইল 20-25 কিলোমিটার ই বুড়া বেটা জানে কিনা বললো গে জাল মিটাছে দৌড় মারি গেছে গিয়া ভাও দূরি আঞ্জা করিয়া কই আল্লাহ আস্তে মাফ করি দেখা আল্লাহর লিয়েটি এখন কিতা মাফ করিতাম বেটা আগে ঘুম আগি যে সব কইছে দেখে তো জোরের নামাজ পড়িয়া দেখা করিস বাবা যা হে কি আর ঘুমাইতো ইয়া তৈল গোড়াগড়ি করিয়া বাইছে হুজুর মাফ করিয়া দিলাম কার খোকা কিতা করতাম লে যাব অজু করিয়া বলে অজু কইরা ও অজু তো কাল করাইছো ও অজু 12টা বাজাই আল্লাহর লিয়ে ডাক দিয়া কইলে যুবক সত্যি করে গো চিনচতি আমারে যুবককে উঠিয়া কয় হুজুর চিনছি না আব্দুল কাদের জিলানীর নাম উনচতনি কইতো যুবকটা খাড়া হয়ে গেছে হুজুর শুনছি জীবনে নয়ন বরিয়া দেখছি না নাম শুনছি যুবক রে আমার মুরিদের লগে যা অজু করিয়ায় অজু করিয়া আবার বাদে বাবা তোরে আমি এমন কিছু দান করতাম চাই আল্লাহর হুকুমে যা কিছু পাইয়া তুই তোর বিবির সামনে ইজ্জতের সহিত কি হাজির হইতে পারো আমার ভাই হল বন্দী হল হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খিদমত এই যুবকটা ওযু করিয়া হাজির হয় এই যুবক আল্লাহর ওলির সামনাসামনি বয় আমি গুনাহগার সাহেব কিবলা আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার সামনে দেখছি বাবা বহুত ভাই হলে যারা সবক লইন জিকির আজকারের সবক লইন যারা আল্লাহর ওলির সামনে গিয়া ফামালিয়া গিয়া বইন আল্লাহর ওলির কইন সাহেব সবক শুনাইতাম আসিন দয়া করি সবক গইয়া দিতা আল্লাহর ওলি কইন চোখ মুজিয়া আমার দিলে দি নজর করো আমার দিলে দি খেয়াল করিও দেখা যায় এই নেনবাদি চোখ মুজিয়া কিতা খেয়াল করেন 1-2 মিনিট বাদে আল্লাহর উঠিয়া কইন বাবা আরো কয়েকদিন চেষ্টা করো এখনো তোমার করর পড়াই গুণ ঠিক হইছে না জুরে জুরে হোক্কা সুবহানাল্লাহ আরো জুরে হই সুবহানাল্লাহ এল অন্তরের খবর এই জানেন কিবা আল্লাহর ওলি হলে অন্য মানুষের অন্তরের খবর জানে রে ভাই আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী উঠিয়া কইন বাবা দয়া করি আমার সামনে বউ কদম ফালাইয়া বউ আর আমার দিলের দিকে নজর করো এই যুবকটা খালি ওযু করিয়া আল্লাহর ওলির দিকে নজর করছে চক্ষু মুজিয়া হঠাৎ করে এই যুবকটা আল্লাহু আকবার কইয়া জোরে চিৎকার মারে আল্লাহর ওলি হন যুবক রে যুবক কিতাল লাগিয়েছি দিলে হয় হুজুর জীবনে কোনোদিন কুরআন শরীফের একটা সূরা পড়ছি না কিন্তু এই মুহূর্তে বুঝি যে না আমার ভিতরে আল্লাহর 30 পারা কুরআন ইয়া ঢুকি গেছে আল্লাহর ওলি হলরে আল্লাহই ক্ষমতা দিবেন আতই না কেন মুজাহিদুল মাজালিসের মাঝে আল্লামা ইয়াফি আমনি রাহমাতুল্লাহ আলাইহি নইন এক বেটায় রওনা দিছে সারা জীবনের দুঃখ পানি করার লাগি বেটায় রওনা দিছে সমুদ্রত মরি যাইতো আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ডাক দেনে মানুষে আল্লাহর বন্ধু ভাই দিয়াও হে যুবক ভাই দিয়াও এই মানুষটা খান্দাতায় কই যাইতে পেরেশানি দিয়া রওনা দিছো এই যুবকে উঠিয়া কয় হুজুর এই মানুষটা উঠিয়া কয় হুজুর আর মনের দুঃখ জ্বালবার জায়গা নাই প্রত্যেক বছর হজর আগে কষ্ট ঠেকা পয়সা জোগাড় করি আল্লাহর বাড়ি যাইবার লাগি টেকা জমাই যেমনে হজর টাইমায় পয়সা কই যায় কোনো না কোনো বিপদ আইয়ে পয়সা গুণ মারা যায় মনের দুঃখে আর কইছি আর টেকার চিন্তা করতাম নাই আল্লাহ চাহে তো মক্কা মদিনাত আটিয়া রওনা দিলেই আল্লাহর ওলি জানি আমার দ্বারা হাটিয়া রওনা দেওয়া সম্ভব নাই তবে মনের মাঝে একটা প্রভুদ আছে
যদি আমি কোন সমুদ্র দিয়া পড়িয়া মরি যাই অন্তত মক্কা মদিনার দুঃখর জ্বালা ভুলি নেইতাম পারমু। আল্লাহর ওলিয়ে মানুষটারা তো ধরেন ডাক দিয়া কইল, যুবক সত্যি যদি আল্লাহর প্রেম আর নবীর প্রেম ভিতরে থাকে তাইলে আল্লাহ তোমারে চাইলে তার মকসুদে মঞ্জিলে পৌঁছাই দিতে পারে। যুবক রে, তুমি আমার হাতের মাঝে ধরো, আল্লাহ নাম জপতে থাকো। কিতাব লেখন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এই যুবকটার হাতের মাঝে ধরছেন। এক সময় আল্লাহর বান্দা চক্ষু মুজিয়া আল্লাহর নাম জপতে থাকে। চোখ মুজিয়া আল্লাহর ওলির লগইয়া কয়েকটা কদম হাঁটে। আল্লাহর ওলিয়ে ডাক দিয়া কয় না, যুবক যত সময় আমি না কইছি অত সময় চক্ষু খুলিও না, আল্লাহর নাম লইতে থাকো। আল্লাহর ওলির লগে চলি চলি কয়েকটা কদম আল্লাহর ওলির হাত ধরি ধরি যখন চক্ষু বুঝিয়া আল্লাহর নাম লইতে আসে, হঠাৎ করি আল্লাহর বান্দা জুনাইদ বাগদাদি হাত খান্ডে ছাড়ি দেন। আর ছাড়িয়া ডাক দিয়া কয় না, যুবক চক্ষু খুলিলাও। যেমনে খালি চক্ষু খুলিলাও কইছিল, এই যুবকে কয় আমার মনের ভিতরে আইল আমি যে জায়গাত আসলাম ইনো নাই, যেন আইসি বুঝা যায় বহুত মানুষের চিল্লা চিল্লি না। আস্তে আস্তে আমার খানর গেছে আউজে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এইভাবে যখন লাব্বাইক চিৎকার শুনি আমি ডরাই 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 চক্ষু গুলা কুলাত লাগি। কসম আল্লাহর, এরে জগতের মানুষ, যেমনে খালি আমি চক্ষু খুলছি আসলাম আমি জুনাইদ বাগদাদির দেশতান বাড়ির সামনে। যেমনে চোখ খুলছি চাইয়া দেখি খানা কাবা বায়তুল্লাহর সামনে আল্লাহ হাজির করি লাইছি। এরা শান আমি বাড়াইছি তো, আমি বাড়াইছি। কোনো বেটায় দৌড়লে আইও আল্লাহর কসম গাইয়া কইমি একটা কথা আমার জানা মতো আমি মিশাও বানাইয়াও নাই, আমি কিতাবের নাম কই দিই, ঠিক আছে? যদি ভুল হইয়া থাকে হোক আল্লামা ইয়াফির গিয়া দর কি বেটা অত বছর আগে এই কিতাব গান লেখিয়া যায় এখানে মিশা, ঠিক নেই না? ঠিক না? খুব কষ্ট লাগে। হরিণীর ঘটনা সেদিনে শুনলাই কাজ করে যে হরিণীর ঘটনা যে একটা, আল্লাহ রসুল রাস্তা যাইতে সময় হরিণে বিচার দিছিল, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা নিয়ে অন্তরে আমি জঙ্গলে ভালাই আইছি, আমার একটু ছুটাইয়া দেখো, আমি ওয়াদা দিলাম দুধ খাওয়াইয়া ফিরিয়ে আইব। উঠিয়া কইছে কিন্তু জানেনি, কইছে যে ইটা মূল্যায়নতে বানাইয়া কিচ্ছা খাওয়া শুরু। আমি কই চ্যালেঞ্জ, তোর বাপর ঘর রস্তে আয় আর দেখি যা চৌকুত চশমা যদি লাগে না তে বাবার লেখা লাগাইয়া দেখ। দুনিয়ার মাঝে বাসা সিরতর কিতাব, সিরতে ইবনে হিসামর মাঝে আল্লামা ইবনে হিসাম রহমতুল্লাহ আলাইহি আনছেন দুয়াল্লিন জুয়াল্লিন তুয়াল্লিন জুল্লিন যতলিন আছে দুনিয়ার সব দলের আলিম হলে সিরতে ইবনে হিসাম মানন। সিরতে ইবনে হিসামর মাঝে আনছেন এই হরিণীর ঘটনা আল্লাহ রসুলের দ্বারা গোটাইছে। আর এই মুজেজা দেখে ইহুদি কলমা ফুলিয়া মুসলমান বেঈমানের ফিয়া উঠিয়া কইছে ইটা বুঝলে আমরা বানাইয়া করি কত ডাকাই চিন্তা করু। হেমা নগর সে তো নবীর তা আল্লাহ খান নবীর দ্বারা সম্ভব হইবনি। হই আগরতলা আর কইস কীর্তলা মিলার ওলা বললো দেখো আল্লাহ দিছে। একটু দুরূদ শরীফ বলো, আল্লাহুম্মা মারজান সাহেব আইছিল, মারজান সাহেব আইছিল মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আমার ভাই হল বলতে এখন ওলি আল্লাহর শান আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছেন, জুড়ে হোক কাকে বাড়াইছেন। আমরা আল্লাহ খান মানুষে ইটা চিন্তা করিয়া মিলাইবার সুযোগ নাই। আকাইদে নসবির মাঝে আনছেন কেরামতুল আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহর কেরামত সত্য। মাতই না খানে ওলি আল্লাহর কেরামত সত্য বলে ওলি আল্লাহ কেরামত কেনে দেখাইন, ইচ্ছা করি দেখাইনি বলে জি না, প্রয়োজনের তাগিদে
মানুষরে হেদায়ত করাইবার লাগে অনেক সময় ওলি আল্লাহ কেরামত দেখায়। দূরে কইতা নাই সুবহানাল্লাহ। নবী ওগুলোর লাগি মুজিজা শর্ত, কিন্তু ওলি আল্লাহর লাগি কেরামত কোনো শর্ত নাই। আমার ভাই হল বন্ধু হল, নবীর দ্বারা হরিণীর ঘটনা যদি ঘটনা সত্য না হয় তে ফুলতলি যাবে দেন বাঘর পিঠে তাতাইয়া দিয়া বাঘ যেন আল্লাহর অলির দুয়া লইয়া গেল ইকটারে কিতা কইত। এটা তো বই লেখছে শুনছি, আবু ভাইছি না লেখছে সাজল আল্লাহর জান মাজন নিচে বাঁশর চাইলে আমি নিয়া কইলাম তে লগে ওখান লেখলে না কেন বলে মোর মাই গেছিলাম মাছ দুয়ার টাইম দেখি আইছে, তুই গেলাইলে সাক্ষী মিলল। হ্যাঁ আচ্ছা একবার তা বিবেকরে জিজ্ঞাসা করছেন, আল্লাহর ওলি এত দূর পথ মারিয়া আইরা হো ব্রহ্মপুত্র নদীও আল্লাহর ওলি যায় নমাজ বিছাইয়া আইলা, আইতে আইতে সিলেট আইলা, আবার বাদে যায় নমাজ বিছাইয়া 360 দলিয়া হারিলা। ইখান যদি বানোয়াট হয় বিশ্ব বিখ্যাত হাদিস বিশারদ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির কিতাব নূরুস সুদুরের মাঝে আনছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত মদিনা শরীফ তনে এক গুরু মুজাহিদরে ফাটাই লইছিল দজলা নদীর হফারে খালাজাতর মানুষের কাছে ইসলামের দাওয়াত দেওয়াত। সুবহানাল্লাহ। মদিনা শরীফ তনে কয়েক সময় জায়গা আটিয়া গেছেন মুসলমান মুজাহিদ হল, ইয়া যখন নদীর ফারও খাড়া হয়েছেন, এই দুনিয়ার সামান্য নদী না, স্বাভাবিক সুরমা আর কুশিয়ারা নাই। বাংলাদেশের যে বড় বড় 4টা নদী, এর মাঝে একটা নদী হইল পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র না কিতা। এই 4টা নদীর যে কোনো একটা নদীত গেলে আপনি সমুদ্রের লাগান বড় বড় ঢেউ দেখবা। পৃথিবীর মাঝে বিখ্যাত 4টা নদী, এর মাঝে একটা হইল মিশরের দজলা নদী। মাতুদ্রালি এই নদীর ভারে যাওয়ার বাদে মুসলমান মুজাহিদগুলোর কোনো স্টিমার নাই, নৌকা নাই, লঞ্চ নাই, কিচ্ছু নাই। ভার মুসলমান মুজাহিদ হলে যুদ্ধ হলে উঠিয়া কইন, ও নবীর সাহাবী সেনাপতি, আমরা যে হিফারে যাইতাম কিতার উপরে চলিয়া যাইতাম। এক কাজ করক, আপনি মদিনাত খবরিয়া ফাটক উমরের গেছে, হয় তাই কোন স্টিমার দক্ষ না হয় তাই হুকুম দক্ষ, আমরা ফিরিয়া মদিনাত যাই। ইকাল বার হইতাম কিনা এই বিশাল নদী, এর মাঝে উঁচা উঁচা ঢেউ দের নদীত গুড়া খানি ফানি লিয়ে যাওয়া সম্ভব? সম্ভব নাই। নুরুস সুদুরের মাঝে জালালউদ্দিন সুয়ুতি আনছেন, এক সময় গিয়া আল্লাহর বন্দাই সেনাপতি উঠিয়া কইলা, আমি মদিনাত খবরও পাঠাইতাম না, কোনো সাহায্যের কথা চিন্তা করতাম না, সুযোগ দেও আমারে, আমি নদীর লগে গিয়া কয়েকটা মিনিট কথা কইয়া ইয়া ফয়সালা দিমু কিতা করতাম না। জুড়ে কইতেই সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের সেনাপতি আল্লাহর রাসূলের সাহাবী নদীর পারের মাঝে গিয়া খাড়া হইয়া কয়, নে দজলা নদী, জানি আমি নিশ্চিত তুমি আল্লাহর হুকুমে জমিনের মাঝে পানি প্রবাহিত করছো। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল, আমি অনেক দূরই আইছি আমার কথা শুনে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আগে আমি খোয়াত আসলাম। এই জমিনে আল্লাহর ওলি আল্লাহর শান পরওয়ারদিগারে আলমে বাড়াইছেন। এর বাস্তবতা নবীজির সাহাবী এই সেনাপতি, মুসলমান মুজাহিদের সেনাপতি দজলা নদীর পারে গিয়া খাড়া হই না, নদী মুখে চেহারা তুলিয়া নদীর লগে কথা কইন। সুবহানাল্লাহ। আরে নদী, ও নদী, আমি বিশ্বাস করি তুমি তোমার ক্ষমতায় জমিনে চলো না, নিশ্চয় আল্লাহ তোমার এই জমিনে প্রবাহিত করছেন। নদী রে, আমরা নবী কামলিওয়ালার সাহাবী হল, আমরা মদিনাতে নেই ইসলামের প্রচার করার লাগি তোমার উপরে দিয়া হফারে যাইতাম চাই। আরে নদী, মুসা কালিমুল্লাহ লাগি যদি আল্লাহ 12টা কওমের লাগি 12টা রাস্তা করিয়া নদী বাই দিতে পারলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতুল লাগি কেন তুমি একটা সুবিধা করিয়া দিতে না? দজলা নদী রে, তোমার কাছে আমি নবী কামলিওয়ালার ইজ্জতর দুয়াই দিয়া কইয়ার,
আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নূর ইনসাফের দোয়াই দিয়া হইয়ান নদী আমরা তোমার উপরে দি গুড়া দৌড়াই একটু যাইতাম চাই যেন আমরা প্রতি কোনো জাতর দুর্ব্যবহার না করা হয়। এই কথা খান কইয়া মুসলমান মুজাহিদ সেনাপতি আল্লাহ রসুলের সাহাবি সারাটা কাফেলার মুজাহিদ হলরে ডাকিয়া কইন রে মুজাহিদ ভাই হল আমরা যুদ্ধর ময়দানের লাগি ইসলাম প্রচারের লাগি রওনা দিছি। আমি সেনাপতি আমি যে বাদি যাইব তোমরা আমার অনুসরণ করিও। আমার গুড়াটারে আমি নদীর উপরে ছাড়িয়া দিলাম। এই কথা খান কইয়া মুসলমান মুজাহিদ সেনাপতি সর্বপ্রথম তান গুড়াটারে আল্লাহর উপরে ভরসা করিয়া দজলা নদীর উপরে দিয়া রওনা দিলাইছেন। পিছনে থাকা সমস্ত মুজাহিদ বাহিনী হাজার খানেক মুজাহিদ হল সেনাপতির উদ্দেশ্য করিয়া পিছনে লাইন ধরিয়া রওনা দিছেন। কিতাবের মাঝে লেখেন বিশাল নদীর ঢেউ রুফরে দিয়া গুড়া দৌড়াই দৌড়াইয়া নদীর পানির রুফরে দিয়া যাইন কি নদী পার হই যাইন। আল্লাহর বন্দায় খসম খাইয়া কইন আমি খসম খাইয়া কই নদী পার হওয়ার বাদে যখন আমরা শুকনাত গিয়া উঠিলাম তখন গুড়া বাসাইয়া দেখি গুড়া ডুবব দূরের কথা হাঁটু পর্যন্ত ডুবছে না, বরং গুড়ার ঘন্টার নিচ পর্যন্ত পানি লাগিয়া গুড়ার পারিয়া গেছে। সেনাপতি সমস্ত মুজাহিদ হলের উদ্দেশ্য করিয়া কইন এরে মুজাহিদ হল তোমরা আল্লাহর নামের কসম দিয়া কইলাম খৌসাইন তোমরা কেউর কোনো জাতের কোনো ক্ষতি হইছে নি? তোমার আল্লাহর নামের কসম দিয়া কইয়ান তোমরা ভয় করিও না, তোমরা কেউর কোনো জাতের ক্ষতি হইছে নি? সমস্ত মুজাহিদ হলে কয় সাহেব কোনো ক্ষতি নাই। একজন মানুষ খাইয়া কয় সাহেব যখন নদীর উপরে দিয়া গুড়া দৌড়াদৌড়ি করছে ঢেউর মাঝে ফালাফালি করছে এমতো অবস্থায় আমার একটা খাদ্য পাত্র আমি খানি খাই যে পানি খাই বা খাদ্য খাই এমন একটা খোট্টা আমার গুড়ার উপরে তনে নদীর মাঝে পড়ে গেছে। আল্লাহর বন্দা কইন আল্লাহর কসম খাইয়া কও সত্য করি কো মিথ্যা কইও না। আল্লাহর বন্দা কসম খাইয়া কয় গো আল্লাহ রসুলের সাহাবি কসম আল্লাহর আমি মিশা কইয়েন না আমার খোট্টাটা পড়ে গেছে। মুসলমান মুজাহিদ সেনাপতি নদীর পারো গিয়া নদীর খাল্লাত বইয়া নদীর ডাক দিয়া খন্ডে নদী যদি সত্যি আমরা নবীজির সাহাবি হইয়া থাকি, সত্যি যদি হযরতে উমরের ইনসাফি জমিন কায়েম থাকিয়া থাকে, তোমার মাঝে আমার একজন সেনাপতির একটা খাদ্য পাত্র পড়ে গেছে, একটা খাইবার জিনিসের পাত্র একটা খোট্টা পড়ে গেছে। এরে নদী যদি নবী কামলিওয়ালার উম্মতর ইনসাফের দোয়াই দেওয়ার বাদে সত্যি যদি তোমার মাঝে থাকে নবীজির ইজ্জতে তুমি এই খট্টাটারে ফিরাইয়া দিলাও। কিতাব লেখেন নদীর নিচে গেছিল কি খট্টাটা আল্লাহ রসুলের সাহাবির কথা শেষ হইতে না হইতে নিচে তনে খট্টাটা নিজের ইচ্ছায় পানির উপরে দি বাসি বাসি নবীজির সাহাবিরা তো আইছে। গুড়া দৌড়াইয়া যদি বিশাল দজলা নদীর উপরে দিয়া যদি আল্লাহ নবীর সাহাবি হল আল্লাহর দিনের খাদিম হল যদি যাইতে পারেন তো শাহদুল্লাহ সুরমা নদীর উপরে বিছনা বিছাইয়া বা যায় নমাজ বিছাইয়া গেছেন এখানে মিশা কত বড় ডাকাইত বার হইছে উঠিয়া কই যায় নমাজের নিচে বাসর চাই না আর কয়েকদিন বাদে কইব তার বাপর খোল্লা আছে। ঠিক না ঠিক না? ওদিন আল্লাহর অলি ওগুলোর শাহ আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছি না তো আমি শেষ করিলাই নাই। আচ্ছা আমার ইঙ্গিত দেওয়া হয়েছে যে মাঝখানে আর একজন বক্তা আইবে এর বাদে প্রধান অতিথি হিসাব এর বাদে আপনার বিদেশি মেহমান হিসাব বলা না জি মঞ্জুল আলী সাহেব আমার নাম দিলে না খালি টুকাটুকি করি। ও আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে আল্লাহর ওলি ওগুলোর শান আমরা বাড়াইছি না গো ভাই। সাব কিবলার ফুলতলি সাব কিবলার জীবনী যদি কোনো বন্ধুর ঘর তাকে বার করিয়া দেখিও। আমি গুনাগারের এলাকাত আমার বাড়ি ফেসুগঞ্জ আর আমার পার্শ্ববর্তীতা নইল গোলাপগঞ্জ। গোলাপগঞ্জের ভাদেশ্বরের আনসার মিয়া কইয়া ভদ্রলোক আমেরিকার তখন 3 ফুড়ি গিয়া আটলান্টিক মহাসাগর পিকনিক করাত গিয়া তাইন হন মারা গেছলা। কিতা করাত গিয়া মাতো
পিকনিক কিখান হইতে শরম করেননি পিকনিক করার গিয়ে আমরা মরে গেছিলাম বেটা যে গু আসছিল লোকে ইগু উঠি আইছে আর তিনও ফুড়ি শেষ বহুত চেষ্টা করিয়া লাশর কোনো খবর পাইছিলাম না আখের গিয়া ফুলতলি সাহেব কিবলার গেছে মাটাই লইছিল সাহেব তখন লন্ডন বিস্কুটি সাহেবে চিঠি দিছিল যে সাহেব আমার এলাকার কিছু 3টা মেয়ে গিয়ে আল্লাহ লাশ মিলেন না হ্যাঁ ভাই ফুলা উড়ার উড়া লক্ষাধিক মানুষের সামনে ছুটো সাবি কথা কইছে যে আল্লাহর উলিয়ে চিঠি দিলা লেখিয়া আটলান্টিক মহাসাগর আল্লাহর উলিয়ে চিঠি ছাড়লা কইলা আমার ওখান নিয়া ও তাবিজ ওখান নিয়া ও কাগজ ওখান নিয়া যেন বাচ্চাইন পড়ছে অন্য শাড়ি দি যেমনে ছাড়া হইছে দুনিয়ার কত জাতর অস্ত্র দিয়া তারা তোকে ইয়া সন্ধান পাইছিল কিন্তু এ আল্লাহর অলির হাতর এই কাগজ খান ছাড়ার লগে লগে 3টা মেয়ে তো বাসিয়া উঠলো সাথে সাথে যে মাছটা সমুদ্রের বিশাল মাছে 3টা মেয়েরে পেটে রাখি দিছিল হো মাছটা পর্যন্ত আল্লাহর অলির চিঠি পাইয়ে বাসিয়া উঠে গেছে আল্লাহর অলি এগুলোর শান আমরা বাড়াইছি তো নেনি আত্মা না আপনারা সাতকতা না নেন জি সাতকর ও গোবিন্দগঞ্জের তকিপুর আপনারা থানার তো তকিপুর আমি মাহফিল জায়গাত বইয়া মানুষের সাক্ষী লইছি খাদিজা যে মেয়েটা যে মেয়েটার জবান খুলছিল 9 বছর না 13 বছর বাদে ফুলতলি সাহেবের মাজার তো একটু মাটিয়া নিয়ে খালি লেপ দিছিল আল্লাহ জবান খুলিয়ে দিলিস ও ভাই আপনি আল্লাহর পথে নবীর তরিকা এরারে অলি মানো দেখবাই না জীবনে ভাই দইব বন্ড হিসাবে যদি মানার যাও তুই নিজেও গুমরইব মানুষেরও মাথই না খানি যে গু বন্ড হে মানুষের ফায়দা করতে পারবো নি এ নিজেও গুমরইব মানুষেরও গুমরা বানাইব আল্লাহ যে নাম রে সঠিক পথে আল্লাহর অলি আল্লাহর শান মান বুঝার তৌফিক দিন খুব আমি কিন্তু অলি আল্লাহর শানও গেছি না আমি ও পয়েন্টও রয়েছি জানি না আপনার মনে আসেনি অলি আল্লাহ কয়েক কিসিম ওইটা পারেন এর মাঝে এক কিসিম কইছি যে মারফেট তোলে আল্লাহ অলি আল্লাহ বানাইতা মাতকা আর এক গুরুরে আল্লাহর অলি এগুলো নেক দৃষ্টিতে আল্লাহ অলি বানাইলে সুবহানাল্লাহ এর বাদে আরো কোয়ালিটি রয়েছে এর বাদে আমি আয়াত পড়লাম মানে আল্লাহ ইন্না উলিয়া আল্লাহ কই সাবধান নিশ্চয় যারা আমার অলি লা খাউফ এরার কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন এরার কোনো চিন্তা নেই আল্লাহ যদি কোনোদিন সুযোগ করিয়া দেন ইনশাআল্লাহ আমি আমার বিষয়ের মাথার চেষ্টা করব আপনারা বিরক্ত করছি দয়া করে বলবে তুমি মাফ করেন জানো আল্লাহ মাফ করতে দোয়া চাই আর আমার লাগিয়ে দোয়া করবো আপনার লাগিয়ে দোয়া করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন সালাম নবীজির খিদমত পৌঁছাই দেও तमाम अंबिया इकराम औलिया इकराम और रूह पाक को पहुँचाई देओ खास करी हमरार माँ बाप रे माफ करी देओ ई जमीन तले गजब रे दूर करिया रहमत बरकत नाजिल करो अल्लाह रब्बुल आलमीन ভিক্ষা চাইয়ারি মাহফিল দেশ বিদেশ তলে যত ভাই বন্ধু হলে সাহায্য করছেন আল্লাহ তারার বংশের মুর্দে গান রে মাফ করি দেও আমরা বিমারি হলে শিফা দেও আল্লাহ অভাবী হলার অভাব নটন্ডে দূর করি দেও বারে বারে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব ফরমাও ইয়া আল্লাহ আগামী 15 জানুয়ারি আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রিসালে সাহেবের মাহফিল আল্লাহ লাখ লাখ মানুষ দেশ বিদেশ থেকে তোমার বলির বাড়িতে এইবার আশা করছেন দেবা মোল্লা তোমার বন্দা হকলরে সহি সালামতে আমি হাজিরি দিয়া এই মাহফিল খান্ডে সুন্দর করে আঞ্জাম দেওয়ার তৌফিক আমরা দেও আল্লাহ আল্লাহ এই মাহফিল সাহায্য কারো লরে দুনিয়া আখিরাতে সাহায্য করো আমরা বিদেশি হকলরে শান্তির জিন্দগি দান করো আল্লাহ ইয়া আল্লাহ যত মানুষে টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করিয়া দিন রাত পরিশ্রম করিয়া কষ্ট করিয়া জান্নাতি বাগান টাঙ্গাইছেন তারার বংশের মধ্যে গানে মাফ করি দেও
بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.